বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. أعوذ بالله من الشيطان الرجيم. وآتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار. وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام. رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم. ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون. ربنا إنك تعلم ما نخفي وما نعلن وما يخفى على الله من شيء في الأرض ولا في السماء. الحمد لله الذي وهب لي على الكبر إسماعيل وإسحاق إن ربي لسميع الدعاء. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء. وأنذر الناس يوم يأتيهم العذاب فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب نجب دعوتك ونتبع الرسل أولم تكونوا أقسمتم من قبل ما لكم من زوال.
وسكنتم في مساكن الذين ظلموا أنفسهم وتبين لكم كيف فعلنا بهم وضربنا لكم الأمثال وقد مكروا مكرهم وعند الله مكرهم وإن كان مكرهم لتزول منه الجبال فلا تحسبن الله مخلف وعده رسله إن الله عزيز ذو انتقام يوم تبدل الأرض غير الأرض والسماوات يوم تبدل الأرض غير الأرض والسماوات وبرزوا لله الواحد القهار وترى المجرمين يومئذ مقرنين في الأصفاد سرابيلهم من قطران وتغشى وجوههم النار ليجزي الله كل نفس ما كسبت إن الله سريع الحساب هذا بلاغ للناس ولينذروا به وليعلموا أنما هو إله واحد وليذكر أولو الألباب. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وآتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام. আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যা চেয়েছি তাও দান করেছেন, আর যা আমরা চাই না কিন্তু আমাদের প্রয়োজন তাও আল্লাহ পাক দিয়ে থাকেন। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বড় দয়াবান আর রহমুর রাহিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দুনিয়া আখিরাতের কোন রকমের অনিষ্ট চান না, তাই আল্লাহ পাক তাদের সার্বিক কল্যাণের জন্য আম্বিয়া রসুলগণকে আল্লাহ পাক পাঠিয়েছেন। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার মাধ্যমে আল্লাহ পাক অসংখ্য মানুষকে হক সত্যকে বুঝার জানার তৌফিক দান করেছেন এবং তার মাধ্যমে আল্লাহ পাক আমাদের মতো অসংখ্য মানুষকে আল্লাহ পাক দ্বীনের রাস্তায়, আল্লাহ পাকের সন্তুষ্টির রাস্তায়, জান্নাতের রাস্তায় ফিরিয়ে নিয়েছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা তাফসীর শেষ করব সূরা ইব্রাহিমের। সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 34 থেকে আজকে শুরু করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে তার নিয়ামত সমূহের কথা উল্লেখ করেছেন, যে তার নিয়ামত এত অসংখ্য রয়েছে যে তার সংখ্যা তোমরা নির্ণয় করতে পারবে না। ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহ, আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক তোমাদেরকে দান করেছেন। আতা ইউতি ইতা আন বাবে ইফআল থেকে, ওর মানে প্রদান করা, দেওয়া। আর সেটাকে আতা না পড়ে যদি আতা পড়েন, আতা ইয়াতি তার মানে আশা, ইয়াউমা ইয়াতি, আতা ইয়াতি। তো একটু সামান্য উচ্চারণের পার্থক্যে অর্থের কত পার্থক্য। আতা তাড়াতাড়ি করে হামজাটা বলবেন, হ্যাঁ, বিনা মদে, তাহলে ওর মানে হচ্ছে আশা। যেমন যা মানে আশা, এরকম আতা মানে আশা। আর আতা মানে হচ্ছে দেওয়া, প্রদান করা। যেমন আতা, হামজা আইন ত, ওর মানেও দেওয়া হয়ে থাকে। ফাম্মান আতা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল হুসনা, তো আতা মানেও দেওয়া হয়, আর আতা এর মানেও হয়
দেওয়া প্রদান করা। ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহ, আল্লাহ পাক তোমাদেরকে দান করেছেন, দিয়েছেন, মিন কুল্লি মা সাআলতুমুহ, যা কিছু তোমরা চেয়েছো সব কিছুই থেকে, যা কিছু চেয়েছো। এর একটা তাফসীর বলা যায় যে যা তোমরা তোমাদের ভাষা দিয়ে চেয়েছো আর তোমাদের মন চেয়েছে। অনেক সময় ভাষা দিয়ে আমাদের প্রয়োজন চাইতে পারি না, যাতে আমাদের কল্যাণ আছে তা হয়তো চাইতে পারি না, সেই জ্ঞানও নেই অথবা সেই তৌফিক হয়তো হয় না, কিন্তু আমাদের বাস্তব অবস্থা চাইছে, আমাদের মন চাইছে, এবং যেটাকে বলা হয় লিসানুল হাল, আমাদের অবস্থা চাইছে যে এগুলি হচ্ছে আমাদের প্রয়োজন, সেগুলিও আল্লাহ দিয়েছেন। তো সেটাও আল্লাহ পাকের ক্ষেত্রে চাওয়া আছে, লিসানুল মাকাল, জবান দ্বারা বাকশক্তি দিয়ে চাওয়া হোক, অথবা লিসানুল হাল অর্থাৎ আপনার অবস্থার ভাষা আমার অবস্থার ভাষা দিয়ে হোক, যা আপনার আমার প্রয়োজন আল্লাহ পাক সবকিছুই পূরণ করে থাকেন। কোন কোন তাফসীরকাররা বলেছেন যে এখানে একটা জুমলা বাক্য মাহজুফ রয়েছে, উজ্জ্ব রয়েছে, ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু ওয়া মা লাম তাসআলুহু, তোমরা যা কিছু আল্লাহ পাকের কাছে তাও আল্লাহ দিয়ে থাকেন, আর যা তোমরা চাও না তাও আল্লাহ পাক দেন তোমাদেরকে। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আর তোমরা যদি আল্লাহ পাকের নিয়ামতকে গণনা করো, লা তুহসুহা, তাহলে সেগুলির সংখ্যা নির্ধারণ করতে পারবে না, নির্ণয় করতে পারবে না। আদ্দা ইয়াউদ্দু মানেও গণনা করা, আর আহসা ইহসি ইহসাআন মানেও হচ্ছে গণনা করা। ওয়াইন তাউদ্দু আদ্দা থেকে গণনা করো, আল্লাহ তুহসুহা তোমরা গণনা করতে পারবে না, মানে তার সংখ্যা নির্ধারণ করতে পারবে না। এহসা মানে গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ পাকের যে কত নিয়ামত রয়েছে, মাথা থেকে পা পর্যন্ত শুরু করেন, আর তারপরে আপনার আশেপাশে যেসব নিয়ামত রয়েছে, স্ত্রী, ছেলে, মেয়ে, ধন সম্পদ, অসংখ্য নিয়ামত, নিরাপত্তা, যা কিছু প্রয়োজন সবকিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে থাকেন মানুষকে। আল্লাহ নিয়ামত গণনা করতে পারবেন না, এর শুকরিয়া আদায় করেও শেষ করতে পারবেন না। শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না এ কথা আল্লাহর কাছে স্বীকার করাও আল্লাহ পাকের শুকরিয়া বড়। আল্লাহ তোমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না, এটা হচ্ছে সবচেয়ে বড় আল্লাহ পাকের শুকরিয়া। তোমার এত নিয়ামত যে তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারি, এই ভুল স্বীকার করাটাই হচ্ছে আল্লাহ পাকের বড় শুকরিয়া আদায় করা। মনে রাখবেন, দাউদ আলাইহিস সালাম এরকমই করেছিলেন। ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার, নিঃসন্দেহে মানুষ হচ্ছে বড় জালেম আর বড় অকৃতজ্ঞ। আল্লাহ পাকের এত দান পেয়ে, নিয়ামত পেয়েও, যা কিছু চেয়েছে, তার ভাষা, তার মন, সবকিছু আল্লাহ তার দিয়ে থাকেন, তারপরেও মানুষ এইসব নিয়ামতকে, আল্লাহর অনুগ্রহকে, আল্লাহর দানকে পাপের কাজে লাগিয়ে থাকে, আল্লাহর নিয়ামত ভোগ করে গুনাহ করে থাকে, আল্লাহর অবাধ্য হয়, আল্লাহ দ্রোহী, আল্লাহর নাফরমান হয়, জালেম হইল। নিয়ামতের যথাযথ শুকরিয়া আদায় না করলে অকৃতজ্ঞ হয় মানুষ। যখন আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাকের নিয়ামত কে আল্লাহ সন্তুষ্টির কাজে লাগায় না, তখন মানুষ জালেম হয়, কাফের হয়, অকৃতজ্ঞ হয়। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের কয়েকটি দুআ আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বিজাল হাযাল বালাদা আমিনা, স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন দুআই রবের সামনে, রব্বে, হে আমার রব। রব্বি ছিল আসলে, ইয়া রব্বি, ইয়া হযফ করা হয়েছে, আর রব্বির শেষে যে ইয়া সেটা হযফ করা হয়েছে, তারপরে শুধু রব্বে। আর কোরআনিক অধিকাংশ জায়গায় রব্বে 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 দোয়াতে রয়েছে, তাই না? তো রব্বে আসলে কি ছিল? ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, হে আমার পালনকর্তা, হে আমার মালিক, হে আমার রব। আমরাও ডাকার সময় হে কথাটি বলি না, মোহাম্মদ বলি না, আসলে ইয়া মোহাম্মদ, তাই না? ছেলে আসলে আছে ইয়া ওয়ালাদি, হে আমার ছেলে। আমরা তো হযফ করি না, প্রত্যেক ভাষাতে হয়। ছেলে বললেন অর্থাৎ সেখানে আছে হেও আছে, আর আমার এই কথাটাও উজ্জ্ব আছে সেখানে, ইয়া ওয়ালাদি। তো এইরকমই ইয়া রব্বি ছিল। রব্বানা যেখানে আছে সেখানে ছিল ইয়া রব্বানা, ওই জন্য রবে ফাতা হয়েছে। রব মুজাফ আর না মুজাফ এলে, আর মোনাদা মুজাফকে ফাতা হয়ে থাকে, জবর হয়ে থাকে, নাসাব হয়ে থাকে।
ইয়া রব্বানা ছিল, রব্বানা যালামনা, রব্বানা আতেনা ইত্যাদি ইত্যাদি, রব্বানা হাবলানা, রব্বিজাল হাযাল বালাদা আমিনা, হে আমার প্রতিপালক, ইজআল হাযাল বালাদা, এই নগরীকে তুমি করে দাও আমেনা, নিরাপদ। এই নগরীকে, এই শহরকে, অর্থাৎ মক্কাতুল মুকাররমাকে তুমি কি করে দাও? নিরাপদ করে দাও। ওয়াজনুবনি, এবং আমাকে রক্ষা করো, বাঁচাও। ওয়াবানিয়া, এবং আমার সন্তানদেরকে বাঁচাও। বানিয়া, ইবনুনের জমা ছিল বানুন আর বানিন, আসলে ছিল বানিন ইয়া। তো বানিন জমা যখন ইয়ের দিকে এজাফত হয়েছে তখন নুনটা জমা মুজাক্কার সালেমের কি হয়ে যায়? উজ্জ হয়ে যায়, বাধ্যতামূলক হজফ করতে হবে, তখন বানিয়া হয়ে গেছে, বানিনা ইয়া। নুন যখন মাঝখান থেকে হজফ হলো তখন বানিয়া হয়ে গেল, বহু বচন এটা। ওয়াবানিয়া, আমার সন্তানদেরকে রক্ষা করো, বাঁচাও। কি থেকে? আন্না আবুদাল আসনাম, মূর্তি পূজা থেকে, যেন আমরা মূর্তি পূজা না করি। আমি, আমার ছেলেরা যেন মূর্তি পূজায় লিপ্ত না হয়, আল্লাহ ছাড়া অন্যের পূজায় লিপ্ত না হয়, এর থেকে আমাদেরকে রক্ষা করো। দোয়া করেছে। তাহলে প্রথম দোয়া হচ্ছে ঈমান রক্ষা করার দোয়া। প্রথম রক্ষা হচ্ছে ঈমান, আর তার সাথে সাথে নিরাপত্তা। কারণ নিরাপত্তা না থাকলে ঈমান আমল ঠিক করে রাখতে পারবেন না। যদি কোথাও বসতেই না পারেন, দাঁড়াতেই না পারেন, তাহলে কোথায় আল্লাহকে ডাকবেন আপনি? আল্লাহর ইবাদতবন্দি করবেন কোথায়? নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই দোয়াতে নিরাপত্তা আমনের দোয়া করা হয়েছে, আর দোয়া করা হয়েছে কিসের? ঈমানের হেফাজত করো। কারণ ঈমান না থাকলে কোনো মূল্য নেই। নিকৃষ্ট থেকে নিকৃষ্ট পশু পাখি কীট পতঙ্গ পোকামাকড় চাইতে নিকৃষ্ট হচ্ছে মুশরিক। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, চতুষ্পদ জন্তুর মতো, তার চাইতে অধম। রব্বে ইন্নাহুন্না আদলালনা কাসীরা মিনান নাস, হে আমার প্রতিপালক, ইন্নাহুন্না আদলালনা, এই মূর্তিগুলি পথভ্রষ্ট করেছে। কাসীরা মিনান নাস, বহু মানুষকে, অনেক লোককে পথভ্রষ্ট করেছে। মূর্তি কি করে পথভ্রষ্ট করে? মূর্তি কথা বলতে পারে? হ্যাঁ, মূর্তি ডেকেছে। মাজারগুলি কথা বলতে পারে, মাজারগুলি ডেকেছে যে এসো আমাদের পূজা করো, তওয়াফ করো, আর চাদর চড়া পাকা করো। কিন্তু এগুলি গোমরাহ করেছে, অসংখ্য মানুষকে গোমরাহ করেছে। এই মাজারে মুসলিমদের মধ্যেকার মুশরিকদেরকে গোমরাহ করেছে, আর অমুসলিম মুশরিককে গোমরাহ করেছে এই মূর্তিতে। ইন্নাহুন্না আদলালনা কাসীরা মিনান নাস, অসংখ্য মানুষকে গোমরাহ করেছে। গোমরাহির কারণ হয়েছে ভ্রষ্টতার মাধ্যম। এগুলির অস্তিত্ব যদি না থাকতো তাহলে মানুষ গোমরাহ হতো না। কিছু পথভ্রষ্ট ধর্মীয় নেতারা অসংখ্য মানুষকে টেনে নিয়ে গেছে ওইদিকে, কেউ দুর্গার দিকে ডেকে নিয়ে গেছে, কেউ দরগার দিকে ডেকে নিয়ে গেছে। আর এই দুর্গার দরগাগুলি আদলালনা কাসীরা মিনান নাস, অসংখ্য মানুষকে গোমরাহ করেছে। দেখেন সৌদি আরবে একটিও মাজার নেই, দেশে কোনো মুশরিকও নেই, কবর পূজারীও নেই, ঠিক না? যদি থাকতো কিছু না কিছু মুশরিক থাকতো, কিছু না কিছু মুশরিক থাকতো, যে কোন আল্লাহর জমিনে যদি থাকে, মূর্তি থাকে অথবা মাজার থাকে, কিছু না কিছু সে দেশে মুশরিক পয়দা হয়ে যাবে। এগুলি মানব জাতির গুমরাহির কারণ হয়েছে। অসংখ্য মানুষ, অধিকাংশ মানুষ হয় মূর্তি পূজায় লিপ্ত হয়েছে, আর না হয় মাজার পূজায় লিপ্ত হয়েছে। ফামান তাবিআনি, সুতরাং আল্লাহ যারা এই মূর্তিগুলিকে বাদ দিয়ে আমার অনুসরণ করবে, ফাইন্নাহু মিন্নি, তারা বা সে হবে যে আমার অনুসরণ করবে, মূর্তিকে ত্যাগ করবে, তাগুতকে অস্বীকার করবে, নবী রাসূলের অনুসরণ করবে আল্লাহ পাকের ইবাদত করার জন্য, ফাইন্নাহু মিন্নি, সে আমার দলভুক্ত। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আল্লাহ সেগুলি আমার লোক, সেগুলি আমার দলের লোক। ওমান আসানি, আর যে আমার বিরুদ্ধাচরণ করবে, নাফরমানি করবে, যদি আমাদের মতো ইব্রাহিম আলাইহিস সালাম হতেন তাহলে আল্লাহর কাছে বলতেন আল্লাহ তাদেরকে ধ্বংস করো, তাদের দুনিয়া আখিরাত বরবাদ করে দাও, তাই না? তাদের সর্বনাশ করো, তাদের তোমার গজব নাযিল করো। এই কথা বলছেন না, বলছেন ফাইন্নাকা গফুরুর রহিম, আল্লাহ তুমি বড় মার্জনাকারী আর বড় দয়ালু।
সুতরাং তোমার মার্জনা কি করে হবে তাদের জন্য, আর তোমার দয়া কিভাবে হবে, তুমি তার ব্যবস্থা করো, অর্থাৎ তাদেরকে হেদায়েত করো। হেদায়েত ছাড়া কাফের মুশরিক কুফরি শিরকের অবস্থায় যদি মারা যায় কোনো ক্ষমা নেই। আল্লাহ গফুর গফফার হইল, মুশরিককে কখনো মাফ করবে, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আর আল্লাহ পাকের দয়া দুনিয়ার দয়া হয়ে দুনিয়াতে যদিও কাফের মুশরিককে নাস্তিককে বেদিনকে আল্লাহ রুজি দেবেন, দুনিয়ার ভোগবিলাসের সামগ্রী দেবেন, কিন্তু আখেরাতে আল্লাহর দয়া রহমত কাফের জন্য হবে না, একমাত্র মুমিনের জন্য হবে। তারপরে দোয়া করলেন ইব্রাহিম আলাইহিস সালাম, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। হে আমাদের প্রতিপালক, আমাদের রব, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, আমার সন্তানদের এক অংশকে বসবাস করিয়েছি, রেখে দিয়েছি ওই বিওয়াদিন এমন উপত্যকায় গায়রি যি যারইন, যা চাষাবাদহীন, শস্য ক্ষেতহীন, যেখানে একটা ঘাসও জন্মায় না, গাছও জন্মায় না, পাহাড় আর পাহাড়, পাথর আর পাথর, কিছু নেই। মক্কাতুল মুকাররম। আল্লাহ আমার স্ত্রী হাজারকে, হাজেরা নয়, আমাদের লোকেরা বলে বিবি হাজেরা, হাজেরা শব্দ নেই, কি আছে হাজার, সহিহ বুখারীতে রয়েছে হাজার, তখনকার নাম এরকম হইতো হাজেরা, হাজেরুন থেকে হাজেরা, আমাদের নাম রাখতে পারি আমরা মেয়েদের, কিন্তু কথা হচ্ছে যে তার নাম হাজেরা ছিল না, তার নাম ছিল অনেক নামকে এরকম করে আমাদের দেশের মানুষরা কি করে, বিকৃত করে পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এখানে উল্লেখ করেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ আমার সন্তানদের এক অংশকে, তার অসন্তানের দুটো অংশ, একটা হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম এবং তার থেকে যে প্রজন্ম আগামীতে আসলো, আর সেই বংশেই শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুরাইশ বংশ। আর একটা শাখা হচ্ছে তার বংশে একটা অংশ হচ্ছে ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম হচ্ছে ইসরাইল। এই ইসরাইল দেশ নাই, ইসরাইল ইয়াকুব আলাইহিস সালামের দ্বিতীয় নাম ছিল। ইসরাইল আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। যত এসেছে আজ পর্যন্ত সেই বংশের সাথে সম্পৃক্ত সবগুলি হচ্ছে বনি ইসরাইল। আর এই বনি ইসরাইলে অধিকাংশ আম্বিয়া রসুলগণকে আল্লাহ পাঠিয়েছেন, যাদের কথা কোরআনে কারীম আল্লাহ উল্লেখ করেছেন। কোরআনে কারীমে যে 25 জন নবীর কথা বর্ণনা করা হয়েছে, তার অধিকাংশই আম্বিয়া বনি ইসরাইল নবী। তার আগে কিছু নবী রয়েছে বনি ইসরাইলের পূর্বে, যেমন আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, হুদ, সালেহ ইত্যাদি। কিন্তু বাকি অধিকাংশ আম্বিয়া রসুলগণ এই বনি ইসরাইল, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, ইয়াকুব আলাইহিস সালামের দাদা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু সালাম। তার ইব্রাহিম আলাইহিস সালামের বংশে আল্লাহ কত বরকত দিয়েছেন। যত নবী, প্রায় সবগুলি নবী, যাদের ঘটনা আমাদের কাছে এসছে, বাকি অন্য ঘটনা উপমহাদেশে নবী এসছে, জাপানে এসেছে, চায়না এসেছে, আসেনি, সেগুলির ঘটনা আমাদের কাছে আসেনি। সেগুলি ইব্রাহিম আলাইহিস সালামের বংশের না হইতে পারে, কিন্তু কথা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালামের বংশের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রাসূল, আবু ইব্রাহিম আলাইহিস সালামের বংশেরই আম্বিয়া রাসূলগণ যতগুলি নবী, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান, জাকারিয়া, আইয়ুব, ইউসুফ, ইউনুস, হারুন ইত্যাদি ইত্যাদি, সব হচ্ছে বনি ইসরাইলের নবী। কত বরকত আল্লাহ পাক দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক সবচেয়ে বড় পরীক্ষা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে, আর সবচেয়ে বড় নিয়ামত দান করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক তার খলিল হিসেবে, অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল হিসাবে গ্রহণ করেছেন। ইন্নাল্লাহা ইত্তাখাযানি খলিলা কামা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা, সহিহ বুখারী হাদিস রয়েছে। আল্লাহ পাক আমাকে খলিল, অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন, যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল হিসাবে গ্রহণ করেছেন। ওয়ালাউ কুনতু মুত্তাখিযান খলিলান, যদি মানুষের মধ্যে থেকে কাউকে যদি আমি খলিল, অন্তরঙ্গ বন্ধু বানাইতাম, তো লাত্তাখাযতু আবু বকরিন খলিলা, আবু বকরকে আমি অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম। কিন্তু আমার খলিল একমাত্র আল্লাহ পাক। নবী রাসূলের সংখ্যার দিক থেকে, নবী রাসূলের দিক থেকে যে বরকতটা রয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের বংশ যদি পর্যাপ্ত পরিমাণে থাকে, যথেষ্ট পরিমাণে থাকে, তো আইম্মা আর ওলামা আর নেক লোকের সংখ্যা গরিষ্ঠতা শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতে রয়েছে।
এই দিক থেকে নবী, শেষ নবীর উম্মতে আর কেউ আসবে না, নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, খাতামুন নবিয়্যিন তিনি। সেজন্য আল্লাহ পাক রব্বুল এই দিক থেকে বরকত দিয়েছেন, এই দিক থেকে বরকত দিয়েছেন। এত ওলামা আর আইম্মা আর দ্বীনের খাদেম আল্লাহ পাক পয়দা করেছেন সাহাবায়ে কেরামদের জামানা থেকে, আর কত যে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত পয়দা করবেন, তার মাধ্যমে আল্লাহ পাক বরকত দান করেছেন, রহমত দিয়েছেন শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকত দাও, ওয়া আলি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশ, কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। এই হচ্ছে বরকতের ধরন। আপনারা দুরূদ পড়ছেন কিন্তু কখনো চিন্তা করেননি যে এই বরকতটা কি ধরনের বরকত, কি ধরনের বরকত আল্লাহ পাক দিয়েছেন। হ্যাঁ, দেখেন বরকত কিরকম বরকত, যে বরকত পৃথিবীর কেউ হাসিল করতে পারেনি। যে বরকত আল্লাহ পাক দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, যে বরকত দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো ইসমাইল আলাইহিস সালামকে আর তার মা হাজারকে রেখে গেলেন, বলছেন যে আল্লাহ রেখে এলাম এমন জায়গায় যেখানে কোনো লোকজন বাস করে না, আর সেখানে কোনো শস্য ক্ষেত নেই, চাষাবাদহীন এলাকায়। ইনদা বাইতিকাল মুহাররাম, তোমার সম্মানিত ঘরের পাশে, তোমার সম্মানিত ঘরের পাশে। এই অংশের দুটি তাফসীর, একটা হচ্ছে যে এই দোয়াটি বাইতুল্লাহ নির্মাণের পরে, তিনি যে নির্মাণ করে ইসমাইল আলাইহিস সালাম বড় হলেন, তারপর নির্মাণ করলেন, তারপরে দোয়া করেছেন। তার চোখের সামনে বাইতুল হারাম বা বাইতুল মুহাররাম, বাইতুল্লাহ মওজুদ রয়েছে, তারপরে দোয়া করছেন। আর কোন কোন তাফসীরে বলছেন না, তখন বাইতুল্লাহ নির্মাণ হয়নি, রেখে গিয়েছেন, রেখে যাচ্ছেন, বিদায় নিচ্ছেন। যেমন সহিহ বুখারীতে রিওয়ায়াত রয়েছে, লম্বা হাদিস রয়েছে, যে সময়টা বিদায় নিচ্ছেন, নিয়ে আসলেন স্ত্রীকে আর ছেলেকে, আর নিয়ে আসার পর রেখে দিলেন, তাদের কাছে কিছু খেজুর আর পানি রেখে দিয়ে একটা মশকে চলে গেলেন। ছেড়ে যখন চলে যাচ্ছেন তখন পিছনে পিছনে দৌড় দিয়েছেন হাজার আলাইহিস সালাম, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম। বোঝা গেল যে স্বামীর নাম বলা যাবে। হ্যাঁ, আইনা তাতরুকুনা ফি হাযাল ওয়াদি, এই জনহীন উপত্যকায় কোথায় আমাদেরকে ছেড়ে যাচ্ছ, কোথায় এইভাবে ছেড়ে চলে যাচ্ছ, কেন তুমি ছেড়ে চলে যাচ্ছ আমাদেরকে? জানেন না তিনি যে এই আমাদেরকে নিয়ে যাচ্ছেন আর ওখানে ছেড়ে চলে আসবেন, খবর নেই। কিন্তু খবর থাকলে বলবেন কেন তাহলে? হ্যাঁ, কোথায় ছেড়ে চলে যাচ্ছেন? কোনো জবাব আসছে না, কোনো জবাব দিচ্ছেন না, আর ফিরেও দেখছেন না। ফিরে দেখলে মনে কষ্ট হবে, হ্যাঁ, ছেলেকে ছেড়ে যাচ্ছি, স্ত্রীকে ছেড়ে যাচ্ছি, কি যেমন তেমন কথা। আর এমন জায়গায় যেখানে কোনো আপন জন নেই, আত্মীয় স্বজন, কোনো মানুষও বাস করে না সেখানে। তারপরে লোক আইসে জুরহম বংশ এসে বসবাস শুরু করলো। জিজ্ঞেস করছেন তারপরে, আল্লাহ আমারাকা বিহাযা, আল্লাহ কি আপনাকে এই নির্দেশ দিয়েছেন? আল্লাহর হুকুমে ছেড়ে যাচ্ছেন না নিজের খেয়াল খুশি ছেড়ে যাচ্ছেন? আপনি জানছেন তিনি যে নবী আমার স্বামী, রাসূল তিনি। আল্লাহ আমারাকা বিহাযা, আল্লাহ নির্দেশ দিয়েছেন? মাথা ঝুঁকিয়ে বললেন, নাম, হ্যাঁ, আল্লাহর নির্দেশে ছেড়ে যাচ্ছে। আল্লাহর হুকুম হয়েছে তোমাদেরকে এখানে রেখে যেতে হবে, এই শহরকে আল্লাহ পাক তোমাদেরকে দিয়ে, তোমার এই ছেলেকে দিয়ে আবাদ করিয়ে নেবেন, খেদমত করিয়ে নেবেন বলে দিয়ে চলে গেলেন। আর মাঝে মধ্যে আসতে থাকতেন খোঁজ খবর নেওয়ার জন্য স্ত্রীর, ছেলের। আসলেন, হাজারের ইন্তেকাল হয়ে গেছে, ছেলেকে একবার আসলেন তো ছেলে ছিল না, বিয়ে হয়েছে, ছেলের বউ আছে। আর একবার আসলেন, এই দুইবারের কথা ওই হাদিস রয়েছে, তার মধ্যে হাদিস আছে মাঝে মধ্যে তিনি আসতে থাকতেন স্ত্রী আর ছেলে মেয়ের খোঁজ খবর নেওয়ার জন্য। তাহলে বোঝা গেল যে বিদেশেও যদি আপনারা থাকেন, মাঝে মধ্যে স্ত্রী ছেলে মেয়েদের খোঁজ খবর নিতে যেতে হবে। সৌদি আরবে যারা থাকে তো মাশাআল্লাহ খোঁজ খবর, ছুটি পেলেই খোঁজ খবর নিতে যায়। কিন্তু আশেপাশের ওইসব দেশে, যে দেশে পর্দা নেই, যে দেশে অবাধ মেলামেশা, সেসব দেশে অনেক যুবকরা যায় প্রবাসে কাজের জন্য, যার পরে 5 বছর 7 বছর স্ত্রী ছেলে মেয়ে ছেড়ে থাকে, আসে না ফিরে। এই খবর আমার কাছে আছে। জবাবদেহি করতে হবে কিয়ামতের দিনে, আল্লাহর সামনে আসামি হয়ে দাঁড়াতে হবে। আপনি আপনার স্ত্রীর হক আদায় করছেন না, আপনার ছেলে মেয়েদের হক আদায় করার জন্য যাচ্ছেন না, কারণ আপনার যৌন চাহিদা, শরীরের হারাম চাহিদা পূরণ হয়ে যাচ্ছে এই জন্য। আর একদল বলছেন যে তখন বাইতুল্লাহ তৈরি হয়নি, যখন ছেড়ে যাচ্ছেন তখনই দোয়া করছেন। কিন্তু তিনি ওহির মাধ্যমে জানেন যে এখানে আল্লাহ পাক একটা ঘর তৈরি করবেন, আর যে ঘরে সারা বিশ্ব থেকে মুমিন মুমিনাত আসবে ইবাদত বন্দেগীর জন্য, আল্লাহর সম্মানিত ঘর। আর এটা পুনর্নির্মাণ হবে তাফসীরকারদের মতে। তার আগে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন বা তৈরি করিয়েছেন মালাইকা দিয়ে বা অন্য কোন নবী দিয়ে, আল্লাহু আলাম। কিন্তু তার আগে তৈরি হয়েছে, সেখানে নিশানা ছিল। হ্যাঁ, সেই হাদিসটা রয়েছে, যখন ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ শুরু করলেন, দেখলেন যে কাবার নকশার নিশানা আছে, ভিত আছে, আর ওর উপর তৈরি করতে বলা হলো।
বন্যার কারণে, আর দীর্ঘদিন সেখানে এত বড় বন্যা হয়েছে, বহু বন্যা হয়েছে, তার মধ্যে নূহ আলাইহিস সালামের বন্যা, তাতে নিশ্চিহ্ন হয়ে গেছে সেই ঘর যা তৈরি করা হয়েছিল, কিন্তু ভিতের কিছু নিশানা লক্ষণ আছে, তার উপর নির্মাণ করতে বলা হলো এই কাবা ঘরকে। তো হতে পারে যে কাবা নির্মাণের আগে দোয়া করেছেন যে আল্লাহ তোমার পবিত্র ঘরের কাছে, সম্মানিত ঘরের পাশে আমার স্ত্রী আর আমার ছেলে ইসমাইলকে রেখে যাচ্ছি এমন এলাকায় শস্য ক্ষেতহীন, যেখানে কোনো শস্য নেই, ক্ষেত নেই, ফল নেই, কিছু নেই, খাদ্যের ব্যবস্থা নেই। রব্বানা লিয়াকিমুস সালাহ, হে আমাদের প্রতিপালক, যাতে করে এরা সালাত কায়েম করে। উদ্দেশ্য হচ্ছে সালাত কায়েম করা বাইতুল্লাহর, উদ্দেশ্য হচ্ছে সালাত কায়েম করা মক্কাতুল মুকাররমায়। শিরিক করতে যাবেন, বিদআত করতে যাবেন, হ্যাঁ সেখানে গিয়ে আর অজ্ঞতার সাথে যাবেন, কিছুই জানেন না, দেখা দেখি উমরা করছেন, হজ করছেন, এরকম জাহালতের সাথে, অজ্ঞতার সাথে হজ উমরায় যাবেন না। ফাজাল আফিদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম, সুতরাং হে আল্লাহ তুমি কিছু মানুষের হৃদয়কে আকৃষ্ট করে দাও তাদের দিকে, তাহওয়ি ইলাইহিম। ফাজাল আফিদাতাম মিনান নাস, কিছু মানুষের হৃদয়কে এমন করে দাও যে তাহওয়ি ইলাইহিম, এই আমার ছেলে স্ত্রী, ছেলে মেয়ে আর আগামী প্রজন্ম, এদের দিকে যেন কি হয়, অনুরাগী হয়, আকৃষ্ট হয়, এদের সাথে সহনশীল হয়, এদের সাথে ভালো আচরণ করে, মক্কাতুল মুকাররমার লোকেদের সাথে, আমার বংশধরদের সাথে। ওয়ারযুকহুম মিনাস সামারাত, আরো দোয়া করছে আল্লাহ এদেরকে ফলমূলের রিজিক দান করো, যেসব রিজিক দিবে তাতে তুমি ফলমূলের রিজিক দান করো। লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে করে তারা শুকরিয়া আদায় করতে পারে, শুকরিয়া আদায় করতে পারে। তাহলে আল্লাহ পাকের নিয়ামত পেয়ে, নিয়ামত খেয়ে, ভোগ করে শুকরিয়া আদায় করতে হবে, এটা হচ্ছে উদ্দেশ্য, তাহলে নিয়ামত টিকে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আরো রব্বানা, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, হে আমাদের প্রতিপালক, ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন, নিঃসন্দেহে তুমি জানো, মা নুখফি, যা আমরা ভিতরে গোপনে রাখি, মনের ভিতরে রাখি, মানুষ জানে না কিন্তু তুমি জানো, ওয়া মা নু'লিন, আর যা আমরা প্রকাশ করি তাও তুমি জানো, সবকিছু তুমি জানো আল্লাহ। ওয়ামা ইয়াখফা আলাল্লাহি মিন শাই ফিল আরদি ওয়ালা ফিস সামা, আর আল্লাহর উপর কোনো কিছুই অস্পষ্ট থাকে না, লুকায়িত থাকে না, না আকাশে না জমিনে, জমিনেও না আকাশেও না। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবার ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউ দুআ। আল্লাহ পাকের এখন শুকরিয়া আদায় করছেন, প্রশংসা করছেন, যাবতীয় প্রশংসা সে আল্লাহর। আল্লাযী ওয়াহাবা লি আলাল কিবার, যিনি আমাকে বার্ধক্যে দান করেছেন। কাকে দান করেছেন? ইসমাইল দান করেছেন আর ইসহাক দান করেছেন। ইসমাইল জন্ম নিলেন হাজারের পেট থেকে, হ্যাঁ হাজারের পেট থেকে ইসমাইল আল্লাহ দান করলেন। কত বছর বয়সে? গত সপ্তাহে বলেছিলাম, মনে আছে? হ্যাঁ 99 বছর বয়স, জি হ্যাঁ। আর ইসহাক আলাইহিস সালামের জন্ম 13 বছর পরে, হ্যাঁ 13 বছরের ব্যবধানে, তার মানে যখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 112 হয়ে গেছে, তখন ইসহাক আলাইহিস সালামের জন্ম। আল্লাহ পাক যখন ইচ্ছা, যাকে ইচ্ছা, যেমন ভাবে ইচ্ছা দিতে পারেন, নিরাশ হবেন না, আল্লাহ পাকের কাছে ভালোভাবে চাইবেন। ইন্না রাব্বী লাসামিউদ দুআ, নিঃসন্দেহে আমার প্রতিপালক দোয়া শ্রবণকারী, ডাক শুনে থাকেন বান্দার। রব্বি জালনি মুকিমাস সালাত, হে আল্লাহ আমাকে সালাত কায়েমকারী বানিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালামও দোয়া করেছেন আমাকে সালাত কায়েমকারী বানিয়ে দাও। তার মানে সালাতের, নামাজের কত গুরুত্ব বোঝা গেল যে সালাত ছাড়া কোন মানুষ মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হইতে পারে না। আর সালাত ছাড়া যখন মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হইতে পারে না, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইতে পারে না, মুসলিম হতে পারে না। সাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম নাম রেখেছেন, মুসলিম হলে তাহলে সালাত কায়েমকারী হইতে হবে। এই জন্য সাহাবাই কেরামদের এজমা ছিল, ঐক্যমত ছিল, কোন দ্বিমত ছিল না। একজন সাহাবাই কেরাম এই মত পোষণ করেননি যে বেনামাজি মুসলিম থাকে, বরং নামাজ না পড়লে, 5 ওয়াক্ত নামাজ আদায় না করলে মুসলিম থাকে না। এটা ইজমাউস সাহাবা, যা হাদিসে বর্ণিত হয়েছে। হুকম তারিকিস সালাত, সালাত পরিত্যাগকারী বা নামাজ ত্যাগকারীর বিধান, একটি গুরুত্বপূর্ণ 40 পৃষ্ঠার কিতাব রয়েছে, ছোট্ট পুস্তিকা রয়েছে। আল্লামা
শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহির, যেটা আমার অনুবাদ, আজকে থেকে 20-25 বছর আগে অনুবাদ হয়েছে। তো ওই বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়ে, নামাজের গুরুত্ব জানার জন্য। বহু বেনামাজি যারা আল্লাহকে ভয় করে, অনেক ভালো কাজ করে, অনেক গুনাহ থেকে বাঁচে, কিন্তু নামাজের গুরুত্ব না বোঝার কারণে নামাজ পড়তো না, তারা এই কিতাবটি পড়ে নামাজ ধরেছে এবং নামাজের গুরুত্বটা বুঝতে পেরেছেন। নামাজ না পড়লে মুসলিম থাকে না। আরব একজন মূর্খ হইল, সৌদি আরবের মানুষ জাহেল মূর্খ হইল, অশিক্ষিত হইল, বুঝে যে মাফি সালাম মাফি মুসলিম, নামাজ নেই ইসলাম নেই, মুসলিম নয়। কিন্তু আমাদের দেশের লোকেরা মনে করে যে বাপ মার সেবা করে পাকা মুসলিম, সারা জীবন নামাজ পড়ে না, জুমা পড়েই মুসলিম, ঈদ পড়েই মুসলিম। জি, বহু ভালো কাজ করে। জিজ্ঞেস করবেন বেনামাজিকে, শেখ একটা নেশা করি না। কি নেশা? মানে তো মদের নেশা না, নেশা মানে কি তার কাছে? এমন কি কি বলতে পারেন? নেশা মানে সিগারেট বিড়ি তো খাই না, জর্দাও খাই না, সাদা পানও খাই না, এমনকি চাও খাই না। কত ভালো মানুষ নিজেকে মনে করেছে, কিন্তু বেনামাজি। আল্লাহকে মুসলিম গণ্য করেন না। ভালো করে শুনে রাখেন, অনেক মনে করেন আমরা অনেক ভালো, কারণ কিছুই অপচয় করি না। আরে সাদা পানটাও খাই না, চারও নিশা নেই। চাটা আমাদের দেশের মানুষ নিশা বলে, চা দেন বলছে আমার কোনো নিশা নেই। আর এটা নিশার জিনিস নাকি? নিশা মানে যাতে মানুষের জ্ঞানকে হারিয়ে ফেলে, সেটা হচ্ছে নেশা। নেশা মানে এই নয় যে যেটা খেলেই খেতে মন চায়, বারবার খাচ্ছেন সেই জন্য খেতে মন চাইছে। প্রতিদিন হয়তো দুবার চা খান, একদিন যদি না পান তো মনটা চাইবে যে চাটা খেতাম। তো এটার নাম নেশা নয় আসলে। নেশা আল খামরু মা খামার লাকলা, নেশা হচ্ছে যা বিবেককে ঢেকে ফেলে, আচ্ছাদিত করে। এই আয়াত থেকে আরো বোঝা গেল যে সালাত নামাজের ইতিহাস হচ্ছে খুব প্রাচীন ইতিহাস। আম্বিয়া রাসূলগণও নামাজ পড়েছেন, যত ভালো মানুষ সকলেই নামাজ পড়েছেন, জান্নাতি যত সকলেই নামাজ পড়েছেন। শুধু ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে না, অন্যান্য নবীদের ক্ষেত্রে রয়েছে। ওয়াউসানি বিসসালাত ওয়াজ যাকাত, আল্লাহ পাক আমাকে সালাত যাকাতের ওসিয়ত করেছেন। ইন্নাহু কানা ইয়ামুরু আহলা বিসসালাত, নিজের পরিবারকে সালাতের হুকুম করতে। আম্বিয়া রাসূলগণ সব কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন। তাহলে সালাত শুধু এই উম্মতে না, আম্বিয়া রাসূলগণ সকলেই সালাত আদায় করেছেন, নামাজ পড়েছেন। আল্লাহ আমাকে সালাত কায়েমকারী বানিয়ে দাও, ওয়া মিন যুররিয়াতি, আর আমার সন্তানদেরকেও নামাজি বানিয়ে দাও। তাহলে আপনাকে দোয়া করতে হবে আপনার জন্য, আপনার পরিবারের জন্য। আল্লাহ আমাকে নামাজি বানাও, আমার স্ত্রী ছেলে মেয়েকে নামাজি বানাও, আমার ছেলেদেরকে, মেয়েদের ছেলে মেয়েদেরকে, সবাইকে নামাজি বানাও। রব্বে জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। আর নামাজ কায়েম হবে কয়েকটা দিক পুরা করলে। 5 টাইম নামাজ পড়লে নামাজ কায়েম হয়, 5-এ 4 করলে হবে না। জামাতে নামাজ পড়লে নামাজ কায়েম হয়, না হলে নামাজ কায়েম হয় না। আর সময় মতো নামাজ পড়ে, সময়ের বাইরে সূর্য ওঠার পরে ফজর 5 টাইমই পড়েন, কিন্তু ফজরটা সূর্য ওঠার পরে পড়েন, নামাজ কায়েম হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নামাজ পড়তে হবে, তাহলে নামাজ কায়েম হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ছিল, ওই রকম নামাজ আপনার ভিতরে, খেয়াল খুশি নামাজ, এত রকমের নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই। নামাজে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করেন নাই, ইন্নী ওয়াজাহাতু দিয়ে শুরু করেন নাই, ইখতাদাইতু বিহাযাল ইমাম দিয়ে শুরু করেন নাই, আনা ইমামুল লিমান হাদারা ওয়া মান লাম ইয়াহজুর দিয়ে শুরু করেন নাই, আর মোনাজাত দিয়ে শেষ করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নামাজ, সেই রকম নামাজ পড়লে নামাজ কায়েম হবে। নামাজ কায়েম হবে, নামাজের রুকন, শর্ত, ওয়াজিব, এই সব সুন্নাত মুস্তাহাব সহ আদায় করতে হবে, তাহলে হবে। এই জিনিসগুলি মনে রাখবেন। আপনি 4 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজ পড়ি না, নামাজ কায়েম করেন না, আপনি নামাজ পড়েন না। যখন 1 ওয়াক্ত নামাজ ছাড়লেন, কুফরি করে ফেললেন, আপনি আপনার ইসলামকে আপনি নিজেই নাকচ করে দিলেন। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আমাদের প্রতিপালক আমার দোয়া কবুল করো। তাকাব্বাল দুআ, অর্থাৎ দোয়া ছিল, ইয়া হযফ করে দেওয়া হয়েছে। রব্বানা গফিরলি, হে আল্লাহ, হে আমাদের রব, আমাকে মাফ করে দাও। ওয়ালি ওয়ালিদাইয়া, আমার মাতা পিতাকে ক্ষমা করে দাও। ওয়ালিল মুমিনিন, আর মুমিনদেরকে মাফ করে দাও। ইয়াউমা ইয়াকুমুল হিসাব, ওই দিনে, যেই দিন হিসাব প্রতিষ্ঠিত হবে, যেই দিন হিসাব নিকাশ হবে মানুষের, প্রতিদান দিবসে প্রত্যেককে হিসাব দিতে হবে, সেই দিন আমাকে মাফ করো, আমার বাপ মাকে মাফ করো, আর মুমিনদেরকে মাফ করে দাও। এই দোয়া করেছিলেন যখন তার পিতা বেঁচে ছিলেন, আশা করছিলেন হয়তো আমার পিতা হেদায়েত হয়ে যাবে। কিন্তু যখন কুফরের অবস্থায় মারা গেল আযার, তখন তাবাররা মিনহু ফালাম্মা তাবায়্যানা লাহু আন্নাহু আদুউন লিল্লাহ, আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে, যখন তার সামনে স্পষ্ট হয়ে উঠলো যে এই বাবা আযার তো আল্লাহর দুশমন, আদুউন লিল্লাহ, তাবাররা মিনহু, তখন সম্পর্ক ছেদের ঘোষণা করলেন, এই বাপের সাথে কোনো সম্পর্ক আর নেই।
কুফরের অবস্থায়, শিরকের অবস্থায় কেউ যদি মারা যায় তার জন্য কোনো মুসলিমের জন্য দোয়া করা জায়েজ নয়। তবে যতক্ষণ বেঁচে আছে দোয়া করতে পারেন, হেদায়েতের দোয়া করেন আপনি, আল্লাহ তুমি হেদায়েত করো, আল্লাহ এরপর রহম করো মানে হেদায়েত হইলে রহম হবে, না আর কি করে রহম হবে। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, আল্লাহ পাক এখন বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া শেষ হলো, তুমি চিন্তা করিও না, ধারণা করিও না যে আল্লাহ গাফিল। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিল, আল্লাহকে তোমরা গাফিল, উদাসীন, বেখবর, খবর রাখেন না দুনিয়ায় কি হচ্ছে না হচ্ছে, এইরকম মনে করিও না, ধারণা করিও না। হাসেবা ইয়াহসাবু মানে হচ্ছে ধারণা করা। ওয়ালা হাসেবা ইয়াহসাবু তাহসাবান্না, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান। আর হাসাবা ইয়াহসাবু যদি হয় তো হিসাব করা, যারা যখন হাসাবা ইয়াহসাবু বলবেন তো হিসাব করা, অঙ্ক কষা, হিসাব। আর হাসেবা ইয়াহসাবু তখন হচ্ছে ধারণা করা, কল্পনা করা, অনুমান করা, এগুলো অর্থ হয়। তোমরা আল্লাহকে উদাসীন ধারণা করিও না, ভেবো না যে আল্লাহ উদাসীন হয়ে রয়েছেন, আল্লাহ খোঁজ খবর রাখে না, এত জালেম জুলুম করছে, এত লোক পাপ করে চলে গেল, তারপরে খুব সুখের জীবন কাটিয়ে চলে গেল, এরকম মনে করিও না। আর আমি এত নেক আমল করলাম, কিছু পাচ্ছি না, পেটের ভাত জুটে না, শরীরের বস্ত্র জুটে না, ছেলে মেয়েদের ভরণ পোষণ চালাতে পারছি না। না না না, দুনিয়া কি নগদ নগদ চাইছেন আপনি? দুনিয়া তো বদলার জগৎ না, প্রতিদান জগৎ, বদলার জগৎ আখেরাতে। একটু আখেরাতের উপর নজরটা আপনি রাখেন ভালো করে। ইন্নামা ইউআখিরুহুম, আল্লাহর কাছে সব খবর আছে কে কি করেছে। তবে পাপীদেরকে আল্লাহ পাক কি করেন? ইউআখিরুহুম, তাদেরকে ছাড় দেন, ছেড়ে দেন না, অবসর দেন, ঢিল দাও, অবসর দেওয়া। ইউআখিরুহুম লিয়াউমিন, সেই খুব বেশি যদি আল্লাহ ঢিল দেন, দুনিয়া তো অনেক সময় ধরে নেন জালেমকে, দেখলেন বহু জালেমদের দুর্দশা দেখলেন চোখের সামনে, তারা কত বড় হিরো ছিল আর কি জিরো হয়ে দুনিয়া থেকে বিদায় হলো, লাঞ্ছিত অপদস্থ হয়ে। আর কত আযাব শাস্তি দুনিয়ার পেয়ে, কেউ জেলখানায়, কাউকে গরু ছাগলের মতো, গরু ছাগলকে তো পিটিয়ে মারে না, কুকুর শিরগালকে তো পিটিয়ে মারে না, ওইরকম পিটিয়ে মেরে শেষ করলো। তো দুনিয়ার আযাব তো আছে কিছু, কিন্তু দুনিয়াতে বহু জালেমকে আল্লাহ আযাব দেবেন না। কতদিন পর্যন্ত? মওত পর্যন্ত। মওতের পরে আযাব শুরু হবে, মওতের পর আযাব শুরু হবে। মানুষ মারা গেলে আফদা ইলা মা কাদ্দামা, যা করেছে সেখানে পর্যন্ত পৌঁছে গেছে, যা করেছে দুনিয়ায় ভালো করে থাকে ভালো পর্যন্ত পৌঁছে গেছে, আর মন্দ করে থাকে আল্লাহর হকের ক্ষেত্রে, নবীর হকের ক্ষেত্রে, আর মানুষের হকের ক্ষেত্রে, তাহলে সেখানে পৌঁছে গেছে, শাস্তি আযাবে পৌঁছে গেছে। আল্লাহ পাক শেষ সময়টা বলছেন যে খুব বেশি আল্লাহ ছাড় দিলে, অবসর দিলে, ঢিল দিলে কতদিন? লিয়াউমিন, সেই দিনের জন্য, তাশখাসু ফিহিল আবসার, কিয়ামত। কিয়ামতের আগে তো ছোট কিয়ামত কায়েম হয়ে যাচ্ছে মানুষের মৃত্যুর সাথে সাথে, মওতের সাথে সাথে। তারপর আল্লাহ বড় কিয়ামতে কুবরার কথা বলছেন, যে সেই দিন, যেই দিন কি হবে? তাশখাসু ফিহিল আবসার, সমস্ত মানুষের দৃষ্টি স্থির হয়ে যাবে। স্থির হয়ে যাওয়া, হতভম্ব হয়ে তাকানো, মানুষ ভয়ে যখন ভীত হয় তখন তাকায় এদিক ওদিক, কোন খবর নেই তাকে কি হচ্ছে না হচ্ছে, ওপর দিকে এরকম তাকায়। তাশখাসু ফিহিল আবসার, শাখিসা বাসারাহু মানে চোখ উপরে করে হতভম্ব হয়ে তাকানো, দিশেহারা হয়ে। মুহতাইন, মুকনাই রউসিহিম, মুহতাইন মানে মুসরাইন, তারা দ্রুত বেগে পালাতে থাকবে, ছুটাছুটি করতে থাকবে কিয়ামতের দিনে, দ্রুত বেগে পালাতে থাকবে, ছুটতে থাকবে কবর থেকে উঠে। মুকনাই রউসিহিম, কিন্তু বুঝতে পেরেছে দুর্দশার কথা, কুফরের অবস্থায়, শিরকের অবস্থায়, পাপের অবস্থায়, জুলম নিয়ে, পাপের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হয়েছে, হাসরে হাজির হয়েছে। সুতরাং মুকনাই রউসিহিম, তাদের মাথা উঁচু করে থাকবে, মাথা উঁচু করে দৌড় দেবে, কারণ দিশেহারা হয়ে গেছে। মুকনাই শব্দটি আকনা ইউকনে, ওর দুটি অর্থ হয় আর পরস্পর বিপরীত অর্থ হয়। একে আরবি ভাষায়, আরবি ল্যাঙ্গুয়েজে বলা হয় হুরুফে আজদাদ। হুরুফে আজদাদ মানে হচ্ছে একটা শব্দের পরস্পর বিরোধী অর্থ। তো আকনা ইউকনেও মানে মাথা ওপরে করে তাকানো, আর আকনা ইউকনেও মানে কান্না রাসাহ, মাথাকে নিচু করা, মাথা নিচু করা। আসাম, আর এটা দুই রকমই হইতে পারে সেই দিন। এক তো অধিকাংশ তাফসীরকাররা ওপর দিকে, কারণ চোখ স্থির, হতভম্ব, ওপর দিকে তাকাচ্ছে আর ছুটছে বেহুশ হয়ে, কোনো হুঁশ জ্ঞান নেই, প্রাণ উড়ে গেছে, এইরকম অবস্থায়। তাহলে ওপর দিকে মুখ করে, এই অর্থ। আকনা মানে রাফা রাসাহ, মুকনাই রউসিহিম মানে রাফিনা রউসাহুম। আর আরেকটা, আসামিরাকে দেখেছেন,
আসামিকে দেখেছেন যখন পুলিশে ধরে টরে নিয়ে যায় বা মারে দেয়, দেখেছেন না? দেখেন নাই? এখানে সৌদি আরবে যখন কোড়া বেত্রাঘাত করা হয়, হ্যাঁ, অপরাধীগুলিকে কোন খোলা মাঠে, তখন দেখেছেন না? দেখেন নাই? চোরকে নিয়ে আসা আছে হাত কাটার জন্য, তখন দেখেছেন? কেউ দেখেছেন? কি অবস্থা দেখেছেন? এরকম করে তাকাচ্ছে আপনাদের দিকে, এরকম করে থাকে। হ্যাঁ, তো কিয়ামতের দিনে অপরাধীদের অবস্থা এরকমই হবে। জি, এটাও হবে। লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম, তাদের দৃষ্টি তাদের পানে ফিরে আসবে না। তার মানে নিজের দেখার সুযোগ হবে না কে কি অবস্থায়, আমি কি অবস্থায় আছি, আশেপাশে কে কি অবস্থায় আছে। লা ইয়ারতাদ্দু ইলাইহিম, এত হতভম্ব আর এত পেরেশান যে অপর দিকে তাকিয়ে আছে, নিজের দিকে তাদের দৃষ্টি ফিরে আসবে না। ওয়া আফএদাতুহুম হাওয়া, আর তাদের আফএদা কি? ফোয়াদের বহুবচন। ফোয়াদ মানে হচ্ছে কলব, হৃদয়। আফেদা, তাদের হৃদয়গুলি, দিল তাদের হাওয়া, হাওয়ার মতো উড়ে যাবে। একটা তাফসীর তরজমা হচ্ছে আফেদাতুন হাওয়া, আফেদাতুহুম হাওয়া, তাদের দিল উড়ে যাবে, প্রাণ উড়ে যাওয়া। ভয়, আমার প্রাণ উড়ে যাচ্ছিল, বলি না আমরা, এত ভয় হয়েছে আমার যে ভয় আমার প্রাণ মনে হচ্ছে উড়ে যাচ্ছে, বেরিয়ে চলে আসছে, মরে যাব, এই অবস্থা। ও আফেদাতুহুম হাওয়া। আর কেউ কেউ বলেছেন যে হাওয়ার মানে হয় খালিয়া, শূন্য। অধিকাংশ তাফসীরকাররা এইভাবে অর্থ করেছেন। আফিয়াদাতুহুম হাওয়া, তাদের হৃদয় কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। কি থেকে শূন্য হয়ে যাবে? খালিয়াতুন আনিল আকলে, জ্ঞান শূন্য হয়ে যাবে, কোন জ্ঞান বিবেক থাকবে না, বেহুশ অবস্থায় মনে। ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, এর সমর্থনে অন্য আয়াত রয়েছে। আল্লাহ পাক বলছেন হাসরের মাঠে মানুষ যে উঠে আসবে, মানুষকে দেখবে যে ওরা নিশাগ্রস্ত, জ্ঞান নেই কিছু, বেহুশের মতো। ওমাহম বেসুকারা, আসলে বেহুশ নয় যে কোন নিশা করেছে সেই জন্য বেহুশ হয়ে আছে, মদ খেয়েছে বা সেন্সলেস হয়ে আছে। ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, তবে আল্লাহর আযাব এত কঠিন হবে, এত কঠিন আযাব আল্লাহ পাকের চোখের সামনে দেখতে পাবে যে মানুষ দিশেহারা হয়ে যাবে, কোনো হুঁশ থাকবে না। তো আফএদাতুহুম হাওয়া, তাদের হৃদয়গুলি জ্ঞান শূন্য হয়ে যাবে। ও আনজিরিন নাস, আল্লাহ পাক বলছেন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি মানব জাতিকে সতর্ক করো, সাবধান করো। ইয়াউমা, সেই দিন থেকে, ইয়াতিহিমুল আযাব, যেই দিন তাদের কাছে আযাব এসে পড়বে, তাদের উপর আপতিত হবে আযাব। ফায়াকুলুল লাযিনা যালামু, তখন জালেমরা সংশোধন করতে চাইবে, আল্লাহর সংশোধনের সুযোগ দেবে না। ফায়াকুলুল লাযিনা যালামু, তখন জালেমরা বলবে রব্বানা, হে আমাদের প্রতিপালক, আখিরনা ইলা আজালিন করিব, আমাদেরকে অবসর দেন, ছাড় দেন কিছু সময়ের জন্য। ইলা আজালিন করিব, অল্প সময়ের জন্য, কিছুক্ষণের জন্য, কিছুদিনের জন্য আমাদেরকে দুনিয়াতে ফিরিয়ে দেন। এটা হাসরের মাঠেও বিচার দিবসেও বলবে, আর এটা মওতের সময়ও বলে, জাহান্নামে পড়ে পড়েও বলবে। বিভিন্ন আয়াতগুলি বিভিন্ন প্রসঙ্গে কোরআনে কারিমে রয়েছে। যেমন মওত সম্পর্কে রয়েছে হাত্তা ইযা জা আহাদাহুমুল মওত ক্বালা রাব্বিরজিউন, যখন তাদের কাছে মওত এসে যাবে, উপস্থিত হবে, মরে যাবে, আর বাঁচবো না। ফেরেশতাদেরকে, আযাবের ফেরেশতাকে দেখেছে পাপিষ্ঠ, পাপিষ্ঠরা বলে, পাপিষ্ঠরা কি বলে? রাব্বিরজিউন, হে আল্লাহ, হে রব, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আল্লাহ, কিছুটা সময় দাও, কিছুটা সময় দাও। লাআল্লি আমালু সালিহান, কিছু ভালো আমল করে আসবো। ফিমা তারাকতু, যা কিছু ধন সম্পদ ছেড়ে এসেছি, বাড়ি ঘর জমি জায়গা সবকিছু দান খায়রাত করে আসবো, আর ভালো নেকির কাজ করে আসবো। যা ছেড়ে এসেছি করি, নামাজ পড়ি, নামাজ পড়বো, সব স্বীকার করবে। হ্যাঁ, আল্লাহ পাক বলবেন কাল্লা, কোশ্চিন কালেও না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এই তো বলার কথা বলছে, এই খবিস আত্মাকে বের করে নিয়ে আসো। ফেরেশতা, আযাবের ফেরেশতা, উখরুজি আইয়ুহাতুন নাফসুল খাবিসা, হে খবিস আত্মা, বেরিয়ে আসো, তুমি কোথায় পালাপালি করছো, তুমি সরে বেরিয়ে আসো। সেই সময় বেরিয়ে আসতে চাই না, বেরিয়ে আসতে আত্মা চাই দেয়। আর মুমিনের আত্মা যেমন কলস থেকে পানি ঢালা, কলসটাকে একটু কাত করেন, পানি হড়হড় করে পানি বেরিয়ে চলে আসছে, ওই রকম ভাবে সহজে বেরিয়ে চলে আসে। আগ্রহ প্রকাশ করে যে আমি গেলেই তো লাভ আছে, দুনিয়ার কষ্ট থেকে আরাম পেয়ে যাব। এত আল্লাহ পাকের নিয়ামত দেখতে পায়, আল্লাহ পাকের রহমতের ফেরেশতাদেরকে মওতের সময় দেখতে পায়। এই মর্মে সহিহ মুসলিমের হাদিস রয়েছে, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহি কারিহাল্লাহু লিকাহু, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করা, মুলাকাত করাকে পছন্দ করে, আল্লাহও তার সাথে মুলাকাত সাক্ষাৎকে পছন্দ করে। যে আসুক আমার প্রিয় বান্দা আমার কাছে, আমার প্রিয় বান্দা আসুক, আমার প্রিয়জন আসুক। ওয়া মান কারিহা লিকা আল্লাহ, যখন ওই পালাইতে শুরু করে, খবিস নফস, পাপিষ্ঠ, পাপিষ্ঠের আত্মা পালাইতে শুরু করে, ছোটাছুটি করে, আসতে চায় না,
যেমন আসামিকে ধরলে আছাড় পাছাড় করে, একজন দুজন পুলিশ উঠাইতে পারে না, তখন উঠিয়ে গুটিয়ে ওকে একেবারে কি করে গাড়ির মধ্যে ঢুকাই দিল, তাই না? তো এইরকম করে টেনে হেসড়ে আত্মা বের করে ফেরেশতারা। সেই সময় কারি হালে আল্লাহর সাথে সাক্ষাৎকে ঘৃণা করা পছন্দ করে, আল্লাহর সাথে মোলাকাতি অবস্থায় পাপের অবস্থায় করতে চাই না। কারি আল্লাহ, আল্লাহ তাকে দেখতে চায় না, আল্লাহ পাক রব্বুল তার সাক্ষাৎ পছন্দ করেন না। নিয়ে যাও এই খবিসকে নিয়ে যাও। এই জন্য আকাশের দিকে তার আত্মাকে নিয়ে যাওয়া হয় না, সেখান থেকে ফেলে দেওয়া হয়, যা সেই জিনে পাঠিয়ে দেওয়া হয় আত্মাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওই সময় দোয়া করবে হাসরের মাঠেও রব্বানা, রবের কাছে, আখির না, তখন দোয়া করে হবে। দুনিয়াতে ডাকতে হইতো আল্লাহকে, দুনিয়াতে আল্লাহর কাছে দোয়া করতে হইতো। আখির না ইলা আজালিন করিম, আল্লাহ আমাদেরকে ছাড় দাও, অবসর দাও অল্প সময়ের জন্য। নজিব দাওয়াতাকা, তাহলে তোমার ডাকে সাড়া দেব, তোমার দিনের দাওয়াত কবুল করব, তোমার ওহী কোরআন হাদিস কবুল করব। ওয়া নাত্তাবিউ রাসূল, আর রাসূলগণকে আমরা মানব, রাসূলদের অনুসরণ করব। আওয়ালাম তাকুনু, জবাবে আল্লাহ পাক বলবেন তোমরা কি কসম করে বলতে না এর পূর্বে? আওয়ালাম তাকুনু আকসামতুম, দুনিয়াতে তোমরা শপথ করে করে বলতে না? যারা শিরকি শপথ করতো, বাপের শপথ, মায়ের শপথ, দানার শপথ, প্রাণের শপথ, আর যারা মুসলিম ফাসেক গুনাহগার আল্লাহর কসম করে, কিন্তু বিশ্বাস নাই, শুধু নামে মাত্র বিশ্বাস। তোমরা কি এর পূর্বে কসম করতে না, শপথ করে বলতে না, মা লাকুম মিন জাওয়াল, যে তোমাদের কখনো পতন ঘটবে না, চিরকাল তোমাদের রাজত্ব থেকে যাবে, চিরকাল তোমার বাড়ি গাড়ি নারী থেকে যাবে, চিরকাল দুনিয়ার ধন সম্পদ তোমার সাথে থেকে যাবে, আল্লাহর কাছে হাজিরা দিতে হবে না, মত হয়ে গেল মানে এক্সপায়ার হয়ে গেল, আর পরকাল সম্পর্কে তোমার কোনো রকমের কর্মসূচি ছিল না, কিছু নেই। আজকাল অধিকাংশ যারা বেদিন মুসলিম তাদেরকে যদি জিজ্ঞাসা করেন আপনার আগামী জীবনের কর্মসূচি কি, ওকে জিজ্ঞেস করেন, বলবে দুনিয়ার আমার কর্মসূচি হচ্ছে যে 5টা বছর আর সৌদি আরবে থাকবো, আর তারপরে একটা বাড়ি করব অমুক শহরে, তারপরে একটা ব্যবসা করব, এই করব সেই করব, আর ছেলেকে আল্লাহ দিয়েছে টাকা আছে, একটাকে ডাক্তার করবো, একটা ইঞ্জিনিয়ার করবো, এই করবো সেগুলো, ঠিক কিনা? হ্যাঁ, তাহলে দুনিয়ার কর্মসূচি আছে। ওকে বলেন যে আচ্ছা, একটা বেদিনকে বলেন যে তোমার আখিরাতের কর্মসূচি কি, বলো কিছু আছে? জিরো, কিছুই নেই। আখিরাতে তোমার কি প্রস্তুতি নিয়েছো তুমি? ওমা আদাত্তা লাহা, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? কোনো প্রস্তুতি নাই। না আল্লাহর ভালোবাসা, না রাসূলের ভালোবাসা, না দিনের জন্য কাজ করা, না নিজের ফরজ ওয়াজিব আদায় করা, না হারাম কাবিরা থেকে বেঁচে থাকা, হালাল রুজি সন্ধান করা, হারাম থেকে বাঁচা, কিছুই নাই তার। 5 ওয়াক্ত নামাজ নেই, কিছু নেই, তাওহীদ নেই, কিচ্ছু নেই। নাস্তিক, বেদিন, যারা দিন ইসলাম পালন করে তাদেরকে মৌলবাদী, কট্টরপন্থী, চরমপন্থী ইত্যাদি নানান নাম দেয়, ইহুদি নাসারাদের গালগুলি এইসব বেদিনগুলি দিয়ে থাকে মুসলিম নেক লোকদেরকে। তো আওয়ালাম তাকুন, আল্লাহ পাক বলছেন যে তোমরা কি এর আগে শপথ করে বলতে না দুনিয়াতে, মা লাকুম মিন জাওয়াল, যে তোমাদের কখনো জাওয়াল হবে না, মানে পতন ঘটবে না, কোনোদিন তোমরা ধ্বংস হবে না, মারা যাবে না। ওয়াসাকানতু ফি মাসাকিনিল্লাযিনা যালামু আনফুসাহুম, তোমরা বসবাস করেছো ফি মাসাকিনিল্লাযিনা যালামু আনফুসাহুম, ওই সব বসবাসের স্থানে, ওই সব দেশে, ওই সব এলাকায় যেখানে জালেমরা বসবাস করেছে। তোমাদের পূর্বে তোমাদের দেশে কোন লোকগুলি বাস করেছে তাদের ইতিহাস জানো না? তারা যখন জালেম হয়েছিল আল্লাহর আযাব কেমন তাদের উপর নেমে এসেছিল, দুনিয়ার আযাব কেমন এসেছিল, কিভাবে তাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন জানো না? তাদের কথা কত ব্যাপক কথা চিন্তা করেছেন? এতে ইঙ্গিত করে দেওয়া হয়েছে তোমরা পৃথিবীতে বসবাস করে এসছো, জানো না নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ কিভাবে মহাবন্যা দিয়ে ডুবিয়ে ধ্বংস করেছেন। পাহাড়ের উপরে চড়েও তার ছেলে বাঁচতে পারেনি, আল্লাহ পাক ডুবিয়ে ধ্বংস করেছেন। তোমরা কি জানো না যে এই তাবুকের কাছে আল ওলাই সমুদ জাতিকে কিভাবে আল্লাহ ধ্বংস করেছেন? বিকট শব্দের একটি আযাব মাত্র, কিভাবে ধ্বংস করে আল্লাহ পাক রব্বুল আলামিন। তোমরা কি জানো না যে রবুল খালি, সৌদি আরবের যে একটা বিশাল এরিয়া যেটাকে বলা হয় এমটি কোয়ার্টার, 4 ভাগের 1 ভাগ একবারে জনশূন্য, শুধু বালি আর বালি, ওইসব এলাকা ওমান, সৌদি আরব আর ইয়ামানের বর্ডার, এই দিকটাই আদ সম্প্রদায় বসবাস করত, জানো না? ইয়ামানে দিয়ে গেলে তো তোমরা জানতে যে এই এলাকাতে আদ জাতি বসবাস করতো। আমরা এখানে দামামে আছি, এখান থেকে যদি আপনি চলে যান আলাসার পরে কাতারের বর্ডার, সালওয়ার পরে যদি বাথারের দিকে আপনি ইমারাতের বর্ডার যান, তো ওইসব এলাকায় তো হচ্ছে রবুল খালি, তার পাশে বসবাস করছেন। জানেন না যে ওদেরকে কেন ধ্বংস করা হয়েছে? আপনাকে একটু চিন্তা করতে হবে না? আপনাকে এখান থেকে উপদেশ নিতে হবে না, সংশোধন করতে হবে না? না ওদের রাস্তায় যেতে চাও, ওদের গর্তে ঢুকতে চাও, ঢুকো।
চিন্তা করেন, আরবরা মক্কা থেকে যখন মদিনা হয়ে তারা ব্যবসার জন্য যেত শাম দেশের দিকে, ফিলিস্তিন, জর্ডন, দামেস্ক, ওই দিক দিয়ে যেত, তখন তারা সেই তাবুক আর আল ওলা দিয়ে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধের জন্য গেছিলেন তো আল ওলা ওখান দিয়ে গেছিলেন। তাহলে এইটা ছিল তাদের রাস্তায়, এসব কথা জানছে। এইরকমই এখন এই আয়াতকে আমাদের উপর ফিট করেন। আমাদের এই বিগত 50 বছরের ইতিহাস বা 100 বছরের ইতিহাস একটু দেখুন তো দেখি, আপনার পূর্বপুরুষদের মধ্যে যারা জালেম ছিল তাদেরকে কিভাবে আল্লাহ ধ্বংস করেছেন, কিভাবে আল্লাহ পাক ধ্বংস করেছেন। এই 50 বছরের ইতিহাসে বিশ্বের জালেমদেরকে আল্লাহ পাক কত রকমের আযাব দিয়ে ধ্বংস করেছে। কোথায় ছিল তারা, কোথায় তাদেরকে নামিয়েছেন, এগুলো থেকে শিক্ষা নেওয়ার কিছু নেই? অবশ্যই শিক্ষা নেওয়ার আছে। ওয়াসাকানতুম ফি মাসাকিনিল্লাযিনা যালামু আনফুসাহুম, আর তোমরা বসবাস করো ওই সব বাসস্থানে যে সব জায়গায় বসবাস করেছে জালেম লোকেরা, যারা নিজেদের উপর অত্যাচার করেছিল, পাপ করে। ওয়াতাবায়্যানা লাকুম কাইফা ফাআলনা বিহিম, আর তোমাদের উপর স্পষ্ট হয়ে গেছে যে তাদের সাথে আমি কি আচরণটা করেছিলাম, তাদেরকে কিভাবে ধ্বংস করেছিলাম। এটা কি জানো না যে কি করেছি? লুতের জাতিকে কিভাবে ধ্বংস করেছি, তারপরও সমকামিতায় লেওয়াতাতে লিপ্ত হবে। চিন্তা করুন যে এই সব ঘটনা জানছে একজন মুসলিম, তারপর একজন মুসলিম সমকামিতা লিপ্ত হইতে পারে। আল্লাহ পাক বলছেন ওয়াতাবায়্যানা লাকুম কাইফা ফাআলনা বিহিম, আর তোমাদের জন্য স্পষ্ট হয়ে উঠেছে যে তাদের সাথে আমি কি ব্যবহার করেছি। একটু চিন্তা করে দেখো তো দেখি, তোমার কি ওইরকম করতে পারি না আমি? অবশ্যই। আপনি আপনার এলাকায় একটু ভালো করে নজর দিয়ে দেখেন, বড় সুদখোর ছিল, বড় জালেম ছিল, বেনামাজি ছিল, নাস্তিক ছিল, কি তার অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। কিছুই যদি না হয় তো মৃত্যুর পূর্বে কত রকমের যে ব্যাধি আর কত রকমের যে রোগ আর বালা মুসিবতে কষ্ট পেয়ে এক সুদখোরকে জানতাম, আমরা তখন নাবালক, 12-13 বছর বয়স, বহু সুদ খেয়েছে। আর এলাকার মহাজন বলতো, ওদেরকে আবার মহাজন বলে ডাকতো, অমুক মহাজন। সে মহাজন বহু লোকের জমি জায়গা এরকম করে দখল করেছে। কিরকম? প্রথম টাকা দিয়ে সুদের উপর, তারপরে যখন টাকা পেমেন্ট করতে পারে না, এই তো জমি লিখে দে, নিয়ে হাঁটলো ওদেরকে রেজিস্ট্রি অফিসে, জমি লিখে নিল। জমি পাবে 1 বিঘা, লিখে নিল 2 বিঘা, রেট অর্ধেক রেট, এইভাবে বহু জমি জায়গা করেছে। শেষখানে কয়েক বছর আমরা ছোট ছেলে দেখতাম যে চিৎকার করত, দুনিয়ার আযাব এটা, ওয়ালা আযাবুল আখিরাতি আশাদ্দু আবকা, আর আখিরাতের আযাব মওতের পরে যেটা শুরু হয় সেটা যে কত শক্ত আর কত কঠিন আর কত যে স্থায়ী, তো আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহ পাক বলছেন ওয়াদারাবনা লাকুমুল আমসাল, তোমাদেরকে বুঝাবার জন্য বহু উপমা আমি পেশ করেছি, উপমা বর্ণনা করেছি, কত রকমের দৃষ্টান্ত, এই জাতি ওই জাতি, এরাই করেছিল এরাই করেছিল। হ্যাঁ, আরাম তার কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আল্লাহ পাক এগুলোকে উপমা পেশ করেননি যে তোমরাও যদি ওই রকম করো তো তোমাকে কি ওই হস্তি বাহিনীর মতো করতে পারি না আমি? ওয়াকাদ মাকারু মাকরাহুম, আর এরা চক্রান্ত করেছিল। আল্লাহ পাক বলছেন এরা চক্রান্ত করেছিল, তাদের বড় চক্রান্ত। ওয়া ইনদাল্লাহি মাকরুহুম, আর আল্লাহর কাছে তাদের চক্রান্তের সমস্ত জ্ঞান ছিল। আল্লাহ সবকিছু জানছেন, এমন নয় যে চক্রান্ত করছে আর জানছেন আল্লাহ পাক। আমি আপনি জানি না আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে কি ষড়যন্ত্র হচ্ছে, কি জাল পাতানো হচ্ছে ফাঁসাবার জন্য, কি চক্রান্ত হচ্ছে, কিছুই জানি না। কিন্তু আমরা তো যে জানে না গায়েব অদৃশ্যের কথা, তার বিরুদ্ধে চক্রান্ত করা যায়, কিন্তু আল্লাহ পাকের বিরুদ্ধে চক্রান্ত করা যায়? মানুষের বিরুদ্ধে চক্রান্ত করে মানুষের জুলম অত্যাচার করলেন, ক্ষয়ক্ষতি করলেন, কিন্তু হিসাব লেনেওয়ালা তিনি তো আলেমুল গায়ব, সব জানছেন যে তুই চক্রান্ত করে একে ধ্বংস করেছিস, এর ক্ষতি করেছিস, একে জেলে ঢুকিয়েছিস, একে ফাঁসিতে চড়িয়েছিস, একে হত্যা করেছিস, তোর চক্রান্ত এগুলো হয়েছে। আল্লাহ পাক জানছেন না? ওয়া ইনদাল্লাহি মাকরুহুম মানে ইলমু মাকরিহিম, আল্লাহ পাকের কাছে সব খবর রয়েছে। ওয়া ইন কানা মাকরুহুম লিতাজুলা মিনহুল জিবাল, যদিও তাদের চক্রান্ত, ওয়া ইন কানা মাকরুহুম লিতাজুলা মিনহুল জিবাল, এর দুটি তাফসীর রয়েছে, ভালো করে শুনেন। একদল তো খুব সহজে তাফসীর করে দিয়েছেন ওয়া ইন কানা, ইন মানে যদি, কিন্তু অধিকাংশ তাফসীর আরবি মুফাসসিরিনগণ ইন মানে এখানে যদি কেউ লিখেননি। তারা কি লিখেছেন? ইনটা আসলে ছিল ইন্না, আরবিতে যেটা ইন্না হারফে মুশাব্বাহ নিঃসন্দেহের অর্থ হয়, সেটা কখনো কখনো মুখাফফাফ হয়ে যায়, হালকা করে দেওয়া হয়, তাসদীদ থেকে জজমে নিয়ে আসা হয়, ইন্না ইন হয়ে যায়। তাহলে নিশ্চয়ের অর্থ ওয়া ইন্নাহু কানা মাকরুহুম লিতাজুলা মিনহুল জিবাল ছিল আসলে তাফসীর, এটা হচ্ছে তাফসীর।
তাহলে তাফসীর কি হবে? আর নিঃসন্দেহে তাদের চক্রান্ত এমন মারাত্মক ছিল যে তার কারণে পাহাড় সরে যেতে পারে। এমন চক্রান্ত করেছে, মহাচক্রান্ত, যে পাহাড়কে এরা ধ্বংস করে ফেলবে, সরিয়ে ফেলবে আপন জায়গা থেকে। মানে বিশাল চক্রান্ত করেছে, মারাত্মক চক্রান্ত করেছে। এই তাফসীরের সমর্থন কোরআনে কারিমে রয়েছে। মাকর মানে শুধু চক্রান্ত না। সালাফে সালেহিনের একজন তাবেঈ তাফসীর করতে গিয়ে বলছেন যে মাকর মানে শিরকুহুম, তাদের শিরক। আর আল্লাহর সাথে শরীক করা হচ্ছে এত বড় অপরাধ যে কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন যে আল্লাহর জন্য যারা ছেলে মেয়ে সাব্যস্ত করে, যে আল্লাহর ছেলে মেয়ে আছে বা আল্লাহর সাথে শিরক করে, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরজু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা। আল্লাহ পাক রব্বুল বলছেন যে এই তাদের এই অপরাধ এত বড় অপরাধ যে তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা, আসমান মনে হচ্ছে ফেটে পড়বে এদের অপরাধের কারণে। ওয়া তানশাক্কুল আরজু, আর জমিন বিদীর্ণ হয়ে যাবে। ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, আর পাহাড়গুলি মনে হচ্ছে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তাহলে পাহাড়ের কথা ওই আয়াতে উল্লেখ করা হয়েছে। তার মানে এত এদের চক্রান্তগুলি, নবী রাসূলগণের বিরুদ্ধে চক্রান্ত, আলেম ওলামাদের বিরুদ্ধে চক্রান্ত, আল্লাহর নেক বান্দাদের ভালো মানুষদের বিরুদ্ধে চক্রান্ত, নির্দোষী মানুষকে ফাঁসিয়ে দেওয়া এমনিতে, আর ফাঁসিয়ে দিয়ে তাকে জেলে ঢুকিয়ে রাখার কোনো তার বিচার নেই, তদন্ত নেই, কিচ্ছু নেই, এমনিতে ফাঁসিয়ে রাখা। ওয়াইন কানা মাকরুহুম লিতাজুলা মিনহু, এইসব ষড়যন্ত্র করছো, এইসব ষড়যন্ত্র আল্লাহর কাছে এর জ্ঞান রয়েছে। আল্লাহ পাকের পরিবেষ্টনের ভিতরেই রয়েছে, জালেম ভালো করে শুনে রাখো, জবাব দিতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। কোন কোন তাফসীরকাররা বলছেন যে ওয়াইন কান মাকরুহ, ইন নাফিয়া, ইন আবার নায়ের অর্থে কখনো কখনো আসে। ইনহুম ইল্লা কাল আনাম কোরআনে আছে, তার মানে কি এরা চতুষ্পদ জন্তু ছাড়া কিছুই নয়। ইন মানে না নয় এখানে, হ্যাঁ, তো ইন কখনো কখনো নায়ের অর্থে আসে। তাহলে কি তাফসীর হবে? ওয়াইন কানা মাকরুহুম, তাফসীর আলাদা, একটু বিভিন্ন অন্যরকম হয়ে যাবে। প্রথমটি না, কি তাফসীর হয়ে যাবে? ওয়াইন কানা মাকরুহুম লিতাজুলা মিনহুল জিবাল, তাদের চক্রান্ত এমন কিছু ছিল না যে তাতে পাহাড় সরে যাবে। মানে তাদের চক্রান্ত এমন কোন ফ্যাক্টর না, এমন কোন বড় বিষয় না যে তারা বিশাল কিছু করে ফেলতে পারবে। আল্লাহ পাকের ইচ্ছার বিরুদ্ধে কোন শক্তি কিছু করতে পারে না, কোন শক্তি কিছু করতে পারে না। কোরআনে কারিমে এরও সমর্থন রয়েছে, কোরআনে কারিমে এরও সমর্থন রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন যে ফালা তাহসাবান্নাল্লাহ মুখলিফা ওয়াদিহি রাসূলাহ, তোমরা মনে করিও না যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতিশ্রুতি ভঙ্গ করবেন। আল্লাহ তার প্রতিশ্রুতি ওয়াদা ভঙ্গকারী নন, ওয়াদা খেলাফি করবেন না। আল্লাহর ওয়াদা রয়েছে কার সাথে? রাসূলা, তার রাসূলগণের সাথে। তোমরা আল্লাহকে মনে করিও না যে আল্লাহ তার প্রতিশ্রুতি যে রাসূলগণের সাথে করেছেন তা ভঙ্গকারী। আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গকারী নন। আল্লাহ পাক কি রাসূলগণের সাথে ওয়াদা করেছেন? ইন্না লানানসুরু রুসুলানা, নিঃসন্দেহে আমি আল্লাহ আমার রাসূলগণকে অবশ্যই সাহায্য করব, আর তাদের অনুসারীদেরকে, মুমিনদেরকেও। আল্লাহ পাক রব্বুল আরো বলেছেন, হ্যাঁ, যে ওয়াইন্না জুনদানা লাহুমুল গালিবুন, আমার সেনাবাহিনী, আমার দিনের কাজ যারা করবে তারা বিজয়ী হবে। তো এগুলো আল্লাহ পাকের ওয়াদা। আল্লাহ পাক তারপরে বলছেন ইন্নাল্লাহা আজিজুন যুনতিকাম, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল মহাপরাক্রান্ত, যুনতিকাম আর বড় প্রতিশোধ গ্রহণকারী। ইয়াউমা তুবাদদালুল আরযু গায়রাল আরয, স্মরণ করো যখন কিয়ামতের দিন হবে, সেই দিন এই পৃথিবীকে আরেক পৃথিবীতে রূপান্তরিত করে দেওয়া হবে, বা আরেক পৃথিবীতে পরিবর্তন করে দেওয়া হবে। ইয়াউমা তুবাদদালুল আরযু, স্মরণ করো ওই দিনকে যেই দিন, কিয়ামতের দিন, তুবাদদালুল আরযু, এই পৃথিবীকে বদলে দেওয়া হবে, পরিবর্তন করে দেওয়া হবে, রূপান্তরিত করে দেওয়া হবে গায়রাল আরযি, হ্যাঁ, এই জমিন ছাড়া অন্য জমিন, অন্য পৃথিবীতে। তার মানে এই পৃথিবী থাকবে না যেই পৃথিবীতে উঁচা নিচা আছে, গাছপালা আছে, বন জঙ্গল, পাহাড় পর্বত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি হাদিসে রয়েছে যে খোলা ময়দান হবে আর সমতল ভূমি হবে, একে অপরকে সহজে দেখবে। কোনো উঁচা কিছু থাকবে না, আর কোনো নিশানাও থাকবে না, কোনো চিহ্ন থাকবে না যে কোন দেশে আমার বাড়ি ছিল, কোনটা এশিয়া, কোনটা আফ্রিকা, কোনটা হচ্ছে আপনার আমেরিকা, আর কোনটা অস্ট্রেলিয়া, আর কোনটা ইউরোপ, কিছুই থাকবে না। কোনটা আরব জগৎ আর কোনটা উপমহাদেশ, কিচ্ছু থাকবে না। কোনো কারণ জমি জায়গারও নিশানা থাকবে না, বাড়িঘর নিশানা থাকবে না। আসসামাওয়াত, আর আকাশকেও বদলে দেওয়া হবে। তাহলে কিছু মূর্খ লোকদের কথা যে আরফায় হাসরের মাঠ হবে, মূর্খামি না? শুনেছেন না শোনেন নাই?
আমাদের মানুষ এসব কথা বলে। কোন কোন হাদিসে রয়েছে যে শাম দেশ হচ্ছে আরদুল মাহশার, হাসর হবে। বলেন যে শাম দেশে সারা পৃথিবীর সমস্ত মানুষ এসে যাবে, তাহলে আরদুল মাহশার মানে ওই সে বড় হাসর, মানে বিচার দিবস বোঝানো হয়নি। হতে পারে কিয়ামতের পূর্বে ভালো মানুষরা শাম দেশে একত্রিত হবেন, আর সেটা এইরকম ছোট মাহশার বলা যেতে পারে। আল্লাহু আলাম। আল্লাহ পাক রব্বুল তারপরে বলছেন যে ওয়াবারাজুলিল্লাহিল ওয়াহিদিল কাহার, আর সমস্ত মানুষ উপস্থিত হবে এক আল্লাহর সামনে, আল্লাহর সামনে যিনি একক আল কাহার, আর যিনি অপ্রতিদ্বন্দ্বী বা যিনি প্রতাপশালী। আল কাহার, কাহার মানে হচ্ছে, কাহার মানে প্রতাপশালী হওয়া, তো আল কাহার যিনি প্রতাপশালী। ওয়াতারাল মুজরিমিনা ইয়াউমাইযিন মুকাররানিনা ফিল আসফাদ, আর তুমি দেখবে অপরাধীদেরকে মুকাররানিন পরস্পর বাঁধা, শিকলাবদ্ধ, ফিল আসফাদ শিকলে, শিকলে তাদেরকে দেখবে শিকলাবদ্ধ, তারা শৃঙ্খলিত রয়েছে। সারাবিলহুম মিন কাতরা, তাদেরকে বাঁধা আছে, হাত বাঁধা আছে, পা বাঁধা আছে, এইভাবে বাঁধা অবস্থায় দেখবে। সারাবিলহুম মিন কাতরা, আর তাদের পোশাক হবে, সারাবিল মানে পোশাক, সিরওয়াল ওয়াও দিয়ে বলা হয় নিচের পোশাকটাকে, আর সারাবিল মানে শরীরের পোশাক। শরীরের পোশাক হবে মিন কাতেরান, আল কাতরার। আল কাতরা এমন একটা জিনিস যাতে দ্রুত আগুন লাগে, আর আগুনের তাপ খুব বেশি হয়ে যায়, তাপের প্রখরতা খুব বেশি থাকে, তাপ খুব তেজ হয়ে যায়। তো এই আল্লাহ পাক এই জন্য কাতেরান আল কাতরার কথা উল্লেখ করেছেন। আল কাতরার পোশাক হবে, আল কাতরা মাখা পোশাক। ওয়াতাগশা ওযুহাহুন নার, আর তাদের চেহারাকে জাহান্নামের আগুনে ঢেকে ফেলবে, আচ্ছাদিত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের জাহান্নাম থেকে রক্ষা করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাতের আযাব থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ পাক যেন আমাদের রক্ষা করেন। লিয়াজজি আল্লাহ কুল্লা নাফসিন মা কাসাবাত, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন বদলা দেন প্রত্যেক ব্যক্তিকে, বদলা দেন প্রত্যেক ব্যক্তিকে মা কাসাবাত, ওই সমস্ত কাজের আমলের যা তারা করেছে, যা উপার্জন করেছে, তাদের কৃতকর্মের আল্লাহ পাক বদলা দেন। এই উদ্দেশ্যে এই বিচার দিবস কেন কায়েম করা হবে? লিয়াজজি আল্লাহ কুল্লা নাফসিন মা কাসাবাত। দুনিয়াতে প্রত্যেকে পায় না, কিন্তু আপনি কিছু পেয়েছেন, আমি কিছু পেয়েছি, আল্লাহ অনেক কিছুই দিয়েছেন, কিন্তু সব আমলের বদলা না আল্লাহ দেওয়ার ওয়াদা করেন দুনিয়ায়। এইরকমই জালেম জুলুম করে গেছে, জুলমের শাস্তি কিছুই পায়নি দুনিয়াতে, হয়তো তো বদলার তো প্রয়োজন রয়েছে। এই জন্য বিচার দিবস হওয়া আর জান্নাত জাহান্নাম এইসব আকীদা হচ্ছে সায়েন্টিফিক আকীদা, যুক্তিসঙ্গত আকীদা। দুনিয়াতে সবার বদলা সবাই পেল, জালেম তার অত্যাচারের জুলমের বদলা পেল, নেক লোক ভালো মানুষ মজলুম নির্যাতিত দুনিয়াতে তার হক পেল, এটা বোঝা যাচ্ছে না। কিন্তু আখিরাতে স্পষ্ট হয়ে যাবে, সবাই জানতে পারবে জালেম তার শাস্তি পেয়ে গেছে, মজলুম বেচারা মজলুম নির্যাতিত ছিল, তার হক পেয়ে গেছে জালেম থেকে, সব পেয়ে যাবে। কিন্তু হিন্দুদের মতো যদি পুনরাগমনের যদি ভ্রান্ত আকীদা থাকে, তাহলে এতে তো বোঝা যাবে না তারা কি বলছে। তাদের পুনরাগমন হচ্ছে তানাসুখুল আরওয়াহ, যেটাকে আরবিতে বলা হয় তানাসুখুল আরওয়াহ। মানে কি? পুনরাগমন মানে মানুষ যদি অপরাধ করে তাহলে আবার জন্মিবে বারবার। একজন মানুষ নাকি তাদের কাছে বহুবার জন্মে। প্রথম ছিল ব্রাহ্মণ, একেবারে নাম্বার ওয়ান হিন্দুদের, 4 নম্বরের মধ্যে, 4-এর মধ্যে, তাই না? যাকে আল্লাহ নাকি তাদের কি থেকে সৃষ্টি করেছে? আল্লাহ নিজের মুখমণ্ডল দিয়ে তৈরি করেছে। কিন্তু সে ছিল লুচ্চা, খুনি, সেই জন্য সে কি শূদ্র হয়ে জন্মিবে, চন্ডাল হয়ে জন্মিবে, মেথর হয়ে জন্মিবে, অথবা কি আরো কিছু হয়ে জন্মিবে, বুঝছেন না? আর ছিল শূদ্র, চামার, মেথর, একেবারে নিচু শ্রেণীর ছিল, আর খুব সৎ লোক ছিল, যার ফলে হিন্দুদের আকীদা সে কি হবে? মহামানব হয়ে জন্মিবে, সে ভগবান হয়ে জন্মিবে, সে ঈশ্বর হয়ে জন্মিবে, সে ব্রাহ্মণ হয়ে জন্মিবে। সে ছিল কোথায়? নিচে, ও চলে গেল ওপরে। বোঝা যাচ্ছে তাহলে হইতে আছে তাদের আকীদায়, হিন্দুদের এরকম হইতে আছে যে একজন গত হয়তো 100 বছর আগে সে ব্রাহ্মণ ছিল, এখন শূদ্র হয়ে জন্মেছে, লোকেরা কি বুঝতে পারছে যে শাস্তি পেয়ে গেল? আচ্ছা, তারপরে একজন শূদ্র ছিল কিন্তু খুব ভালো মানুষ ছিল, 100 বছর আগে শূদ্র ছিল, চামার মেথর ছিল, আর এখন আবার নতুন হয়ে জন্মেছে, সে পুনরাগমন তার হয়েছে দুনিয়াতে, আর সে এখন ব্রাহ্মণ হয়ে এসছে বা মহামানব একজন হয়েছে, দেশের রাষ্ট্রপতি হয়েছে, অথবা খুব বড় মানুষ হয়েছে, অনেক সুখী মানুষ হয়েছে। কি করে বোঝা গেল? বোঝা যাচ্ছে
এতে বোঝা যায় না, কিন্তু হাসর হবে, বিচার দিবস হবে, জান্নাত জাহান্নাম হবে, আর সেখানে পাই পাই করে সবার হিসাব বুঝিয়ে দেওয়া হবে। স্পষ্ট সবাই বুঝতে পারবে যে আমরা নিজের হক পেলাম, আপনি আপনার হক পেলেন, আমি আমার হক পেলাম, যা ভুল করেছিলাম তাও পেলাম, তারও যা শাস্তি হয়, আর যা ভালো করেছিলাম তাও পেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে দুনিয়াতেও না পাকড়াও করেন, আর আখিরাতেও আল্লাহ পাক যেন পাকড়াও না করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। একটি আয়াত বাকি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শেষ অংশে বলছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ পাক রব্বুল দ্রুত হিসাব গ্রহণকারী। অনেকে চিন্তা করতে পারে এত মানুষের হিসাব আল্লাহ পাক কি করে নেবেন? আজকাল কম্পিউটারের যুগে বলতে হবে না, তাই না? বিশাল বিশাল কোম্পানির হিসাব, ওকে হিসাব করার জন্য বসতেই হয় না, যেমনই ক্লিক করছে সাথে সাথে অ্যাড হয়ে যাচ্ছে, হিসাব হয়ে যাচ্ছে। হচ্ছে না হয়ে যাচ্ছে, এমনিতে হিসাব হয়ে যাচ্ছে। খুব বেশি না জানেন তাহলে এক্সেল প্রোগ্রামটাও যদি আপনি জানেন, অঙ্ক কোশ্চেন যে এই স্টুডেন্ট কতদিন হাজির হয়েছে মারছেন, বা আমি বছরে প্রতি মাসে 4টা করে বক্তব্য করব, এই 4টা যে মারছেন শেষে হিসাব হয়ে বসে আছে, তাহলে কত হয়? 4 × 48টা। আপনাকে আর হিসাব করে লিখতে হবে না। আগের যুগে হিসাব 4 × কত হয় 48 লিখতে হইত, লিখারই প্রয়োজন নেই, ঠিক কিনা? তাহলে কম্পিউটারের যুগে, সায়েন্সের যুগে বুঝাইতে হবে যে আল্লাহ হিসাবে এত লোকের কেমন করে নেবেন, আর এত লোকের পাই করে হিসাব নিয়ে আবার বদলা প্রত্যেককে যথাযথভাবে দেবেন কিভাবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, এই সারিউল হিসাবের তাফসীর বোঝা খুব সহজ হয়ে গেছে। আল্লাহ পাক শেষ আয়াতে বলছেন হাযা বালাগুল লিন্নাস ওয়া লিইউনযারু বিহি ওয়া লিয়ালামু আন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ ওয়া লিয়াযাক্কারা উলুল আলবাব। 4টি কথা আল্লাহ বলেছেন। এই আয়াতটি সম্পর্কে অনেক তাফসীরকারগণ বলেছেন, তার মধ্যে একজন হচ্ছেন আল্লামা শেখ আবু বকর জাযাইরি, মসজিদে নববীতে যিনি তাফসীর করেন। তিনি লিখেছেন তার আইসারুত তাফাসিরে যে এই আয়াতকে যদি কোরআনে কারীমের হেডলাইন বলি তাহলে ভুল হবে না। কোরআনে কারীমের মূল বিষয়বস্তু হাযা বালাগুল লিন্নাস, একটি কথা, ওয়া লিইউনযারু বিহি তাফসীর করে যায় সাথে সাথে। আল্লাহ পাক বলছেন হাযা বালাগুন লিন্নাস, এই যে সূরা ইব্রাহিম আর এর সাথে সাথে পুরো সূরা, সবগুলি সূরা, পুরো কোরআনে কারীম, এই কোরআনে কারীম হচ্ছে বালাগুল লিন্নাস, মানব জাতির জন্য একটি বার্তা। আর একটা তরজমা করতে পারেন মানব জাতির জন্য একটি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা। হাযা বালাগুল লিন্নাস, পৌঁছে দেওয়া হলো মানুষকে এই ঘোষণা করে, হাযা বালাগুল লিন্নাস, মানব জাতির জন্য ঘোষণা করে দেওয়া হইল হাযা বালাগুল লিন্নাস। কোরআন হচ্ছে বালাগুল লিন্নাস, মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে বার্তা, ঘোষণা। আর কি দিতে ওয়া লিইউনযারু বিহি, যাতে করে এই বার্তার মাধ্যমে মানব জাতিকে সতর্ক সাবধান করা হয়, যেগুলি তাদের দুনিয়ার ক্ষতি করবে, আখিরাতের ক্ষতি করবে, এগুলি থেকে সতর্ক সাবধান করা হয়, সতর্ক করে দেওয়া হয়েছে আমাদেরকে। কেউ বলতে পারবে না আল্লাহ আমি তো জানতাম না যে সুদ খেলে এত শাস্তি হবে, আমি তো জানতাম না যে জিনা করলে এত বড় অপরাধ হবে, আমি তো জানতাম না যে নামাজ ছাড়লে নামাজ পড়তে হয়, নামাজের এত গুরুত্ব। বালাগুল লিন্নাস, কোরআনে কারীমে ওহীর মাধ্যমে, রাসূলের হাদিসের মাধ্যমে বালাগুল লিন্নাস, মানব জাতির কাছে বার্তা পৌঁছে গেছে। ওয়া লিইউনযারু বিহি, সতর্ক সাবধান করে দেওয়া হয়েছে, সতর্ক সাবধান করে দেওয়া হয়েছে। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে ওয়া লিয়ালামু, আর যাতে করে মানব জাতি কোরআনে কারীমের মাধ্যমে, ওহীর মাধ্যমে জানতে পারে আন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ, যে আল্লাহ হচ্ছেন এক ইলাহ, এক উপাস্য, দ্বিতীয় কোন উপাস্য নেই। কোন নবী রাসূল 2 উপাস্যের কথা শিখিয়ে যাননি। 3 তো দূরের কথা, এই খ্রিস্টানদের তৃতীয়বাদ, আর বহু উপাস্য, বহু দেবদেবী তো দূরের কথা, আর বহু পীর ফকির আর মাজার তো দূরের কথা। আন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, তিনি একা রব, তিনি একা রাজ্জাক, তিনি একাই খালেক, এবং তিনি হচ্ছেন ইলাহ, মাবুদ, সমস্ত ইবাদত বন্দেগীর হকদার, আর কেউ হক রাখে না। যিনি দেন তিনি ইবাদতের হক রাখেন। যার জন্য তাওহীদে রুবুবিয়্যাত, তার জন্যই তাওহীদে উলুহিয়্যাত। ভালো করে মনে রাখেন, যিনি সবকিছু আমাদের করেন, তার ইবাদত কেড়ে নিয়ে অন্যকে দিব, তার গোলামদেরকে দিব, তার সৃষ্টিকে দেব? এটা কি যুক্তিসঙ্গত? দিন ইসলাম হচ্ছে যুক্তিসঙ্গত দিন। তাহলে 3 নম্বর বিষয় হচ্ছে যে কোরআনে কারীমের হেডলাইন হচ্ছে তাওহীদ, আন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, আল্লাহ হচ্ছেন এক ইলাহ, দ্বিতীয় কোনো ইলাহ নেই। আর 4 নম্বর হচ্ছে ওয়া লিয়াযাক্কারা উলুল আলবাব, যত জ্ঞানী মানুষরা রয়েছে তাদেরকে আল্লাহ বলছেন যে জ্ঞানী, আর প্রত্যেককে আল্লাহ জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, ভালো মন্দের ফারাক করা আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, পার্থক্য নির্ণয় করার শক্তি ক্ষমতা আল্লাহ দিয়েছেন, দেন নাই?
দুনিয়ার ব্যবসার ক্ষেত্রে বুঝতে পারছেন, সৌদি আরবে থাকলে লাভ না দেশে থাকলে লাভ, ভালো করে বুঝতে পারছেন। কিন্তু এখন আমার চলে যাওয়া ভালো হবে, ফিনিশ করেন না 5 বছর পরে গেলে ভালো হবে, সবকিছু কিন্তু বুঝছেন। এইখানে ব্যবসা করলে ভালো হবে না ওইখানে করলে ভালো হবে, এই কফিল ধরলে ভালো হবে না ওই কফিল ধরলে ভালো হবে, সব বুঝতে পারছেন আপনি। দুনিয়া বুঝছেন আর আপনি আখিরাত বুঝছেন না। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়া খুব বুঝেন, ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আর আখিরাত সম্পর্কে একেবারে উদাসীন। চলবে আল্লাহর কাছে? চলবে না। 4 নম্বর হেডলাইন হচ্ছে কোরআনে কারীমের মূল বিষয়বস্তু হচ্ছে ওয়ালিয়াযাক্কারা উলুল আলবাব, জ্ঞানীরা যেন উপদেশ গ্রহণ করে। জ্ঞানীরা যাতে করে কোরআনে কারীম থেকে আর কোরআনে কারীমের তাফসীর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এটাও ওহী, এই 2 ওহী থেকে কি করে? উপদেশ গ্রহণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআনে কারীম বুঝার তৌফিক দান করেন, কোরআনে কারীম তেলাওয়াতের তৌফিক দান করেন, কোরআনে কারীমের প্রতি আমল করার তৌফিক দান করেন, কোরআনে কারীমের দিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। কোরআনে কারীম জীবনের প্রতিটি স্তরে, সার্বিক স্তরে, সব জায়গায় আল্লাহ পাক বাস্তবায়নের জন্য তৌফিক দান করেন। ব্যক্তি জীবনে কোরআনের প্রতি আমল করার তৌফিক দান করেন, পরিবারে আল্লাহ পাক কোরআনের প্রতি আমল করার তৌফিক দান করেন, সমাজে আল্লাহ পাক কোরআনে কারীমের প্রতি আমল করার তৌফিক দান করেন, রাষ্ট্রে আল্লাহ পাক দেশে কোরআনে কারীমের প্রতি আমল করার তৌফিক দান করেন, বাস্তবায়নের তৌফিক দান করেন। সারা পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর কিতাবের দ্বারা ফয়সালা করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে হিদায়াত দান করেন, হিদায়াতের উপর কায়েম রাখেন। যেসব মুসলিমরা গোমরাহ পথভ্রষ্ট হয়ে রয়েছে আল্লাহ পাক তাদেরকে তুমি তোমার দ্বীনের দিকে ফিরিয়ে দাও। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের উপরে রহম করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি মুমিন মুমিনাত যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের ক্ষমা করে দাও, তাদের মাফ করে দাও, তাদের জাহান্নামের আযাব দূর করে দাও, কবরের আযাব তুমি দূর করে দাও। আমাদের আপনজন আত্মীয় স্বজন মুমিন মুমিনাত যে যেখানে আছে, যারা বালা মুসিবত আছে তাদের বালা মুসিবত দূর করে দাও, যারা পীড়িত আছে তাদেরকে সুস্থ করে দাও, যারা বিপদ আপদে আছে বিপদ আপদ দূর করে দাও, যারা মজলুম হয়ে নির্যাতিত রয়েছে, নির্দোষী নির্যাতিত মজলুম হয়ে রয়েছে তাদের জুলমের অবসান ঘটাও, তাদের জুলমকে তুমি দূর করে দাও। আল্লাহ আমাদের দুনিয়াতেও কল্যাণ করো, আখিরাতেও কল্যাণ করো, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।